এমন গৌরাঙ্গ বিনে নাই আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, গুড়া প্রাণী না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি চৈতন্য, আবার তিনি জগন্নাথ। বাসুঘোষ পদকর্তা বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আবার তিনি হচ্ছেন জগন্নাথ। ভগবানের যত রূপ রয়েছে তন্মধ্যে জগন্নাথ রূপটি প্রেমময় রূপ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তন্নচনেরায় নমো নমস্তে, ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপম, বেণুরন্ধ্রকরানিচিতম, গোপীমণ্ডল মধ্যস্থম শুভিতম, নন্দনন্দনম নীলাচল নিবাসায়, নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রী জগন্নাথায়তে নমঃ। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ, কমললোচনং বল্লভী বল্লভাং দেবং, শ্রীরাধালিঙ্গিত বিগ্রহ, মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী, আদি ব্যাধি হরা নিত্য, তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাসী রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা গতে বিঘ্ন নাশ, অভিষিত পুরন, এই ছয় গোসাই যার মই তার দাস। তার পাদরে নোমর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবাস। জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া। চরণে শরণ নিলাম, দাও পদ ছায়া, এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনির আনন্দে বল হরি। ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ
বদ্ধ করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রীকৃষ্ণ চৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। খুলে নিলে হবে। নিতাই কলিযুগ পাবন অবতারী জগতে ফেলিল ঢালি। পতিত পাষণ্ডী যিনি, তাকেও তিনি প্রাণী নামের সেই প্রেম দ্বারা স্নাত করেছেন। এমন গৌরাঙ্গ বিনে নাই আর, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী গুড়া প্রাণী না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি চৈতন্য, আবার তিনি জগন্নাথ। বাসুঘোষ পদকর্তা বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সাউন্ডটা আরো ক্লিয়ার করুন, মিটটা মাঝে মাঝে রাখুন, ঝামঝাম করছে। যেই গৌর সেই কৃষ্ণ, একটু কমিয়ে দিন, সেই জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আবার তিনি হচ্ছেন জগন্নাথ। ভগবানের যত রূপ রয়েছে তন্মধ্যে জগন্নাথ রূপটি প্রেমময় রূপ। কেমন প্রেমময় বলছেন, প্রেমে বিগলিত তনু, অর্থাৎ প্রেমে গলে গিয়েছেন, বিগলিত হয়ে গেছেন। যেমন সোনাকে যখন কারিগর অগ্নিতে দগ্ধীভূত করে। আমাদের আজকের আলোচ্য বিষয় জগন্নাথ লীলামৃত। এই জগন্নাথ লীলামৃত আমরা সাধন করব। যেটুকু সময়ে আমরা সাধন করব কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে, ভক্তি বড়ে। এই আস্বাদনের সুযোগ যারা করে দিয়েছেন, বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্থিত বৃঙ্গরাজ গ্রামস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমের ভক্তবৃন্দ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই গ্রামের ভক্তবৃন্দের প্রতি, এবং বিশেষ করে যুব সমাজ যাদের খুবই আগ্রহ এই অনুষ্ঠানটির জন্য। তারা পিছনে একেবারে লেগেই ছিল, পাকুল্লাতেও তারা গিয়েছিল যে না, রথে আমাদের এখানে একদিন আমরা জগন্নাথের কথা আমরা শ্রবণ করব। এটা আমাদের হৃদয়ের আক্ষেপ। আমি
অত্যন্ত কষ্ট হওয়ার পরও প্রোগ্রামটি দিয়েছি একটাই কারণ, এই বর্তমানে যুব সমাজ নেশায় আসক্ত। বর্তমানে যুব সমাজ বিভিন্ন ক্লাবে পার্টিতে নেশা করে ডিজে চালিয়ে নাচতে ব্যস্ত। এই ক্লেশ কালিমা কলহের যুগ কলিযুগে সেই সকল যুব সমাজ সাধু সঙ্গ করার জন্য হৃদয়ে তাগিদ অনুভব করেছে। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আমাদের আর কিছু হতে পারে না। এটি আমাদের জন্য অবশ্যই, অতি অবশ্যই একটি মঙ্গলময় বার্তা। এর দ্বারা সমাজে ইতিবাচক একটা প্রভাব পড়বে। এই জন্য আমি এই গ্রামের যুব সমাজের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের এই আয়োজন, তাদের এই বিশেষ প্রস্তুতি জগন্নাথ গ্রহণ করুন। এবছর একদিন তারা করেছে রথযাত্রা উপলক্ষে, আগামীতে একদিন থেকে 3 দিন করুক। এইভাবে ধীরে ধীরে সপ্তাহব্যাপী জগন্নাথের তত্ত্ব হোক। যত বেশি পাঠ হবে সমাজ তত পরিবর্তন হবে, সমাজের তত মঙ্গল হবে, সমাজের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে। এবং পাঠের প্রতি যে মানুষের অনুরাগ আছে, এত এত ভক্তবৃন্দই তার প্রকৃষ্ট প্রমাণ। আমি যেদিকে তাকাচ্ছি কেবল ভক্তই দেখতে পাচ্ছি। এটা একটা বিশেষ প্রভাব। এই পাকুল্লা থেকে অনেক ভক্ত আসছেন, যাদেরকে আমার খুব পরিচিত লাগছে, যেহেতু 7 দিন ব্যাপী খুবই নিকটে ছিলাম। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। তারা এসেছেন বহু দূর দূরান্ত থেকে এবং আরো বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা ভক্তি প্রেমাঞ্জলি নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। এবার আসুন, জগন্নাথের রথযাত্রার প্রারম্ভিকায় আমরা শ্রবণ করব অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথের লীলামৃত। জগন্নাথের আবির্ভাব কিভাবে হলো, এই রথযাত্রার আবির্ভাব কিভাবে হলো, রথযাত্রায় গিয়ে আমাদের করণীয় কি, মূলত জগন্নাথের রথযাত্রা কি। দেখুন, বৃহত্তর একটা সাবজেক্টকে 2.5-3 ঘন্টায় আস্বাদন কিংবা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা কেবল একটা সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের নিকটে। অন্তত আগামীকাল যারা আমরা রথযাত্রায় যাব, আমাদের মাঝে যেন শ্রদ্ধাটা বর্ধিত হয়, ভক্তিটা বর্ধিত হয়। আসন্ন বিশ্বাস করছি এতদিন যাবৎ আপনারা রথযাত্রায় গিয়েছেন, আজকের এই 2.5 ঘন্টার যে বিশেষ শ্রবণ, এই শ্রবণের পর আগামীকাল রথযাত্রা আপনাদের জীবনে একটা বিশেষ শ্রদ্ধা এবং ভক্তির বীজ চিত্তে বপন করবে। ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত করবে, পল্লবিত করবে, পুষ্পিত করবে। এবং আগামীকাল রথযাত্রায় আমি অংশগ্রহণ করব গাজীপুর জেলারই শ্রীপুর উপজেলার বর্মি বাজারস্থ কুশাদিয়া। সেখানে 7 দিন ব্যাপী জগন্নাথের তত্ত্ব আলোচনা হবে। কর্তৃপক্ষ আপনাদেরকে নিমন্ত্রণ করার জন্য আমাকে অনুরোধ করেছেন। এই নিমন্ত্রণটাও আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। তৎপূর্বে আরো 2টি নিমন্ত্রণ দিয়ে আমি মূল আলোচনায় যাব। আগামী কার্তিক মাসে আপনাদেরই পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা স্থিত গুনটিয়া গ্রাম, যেটি পাকুল্লার পার্শ্ববর্তী গ্রাম গুনটিয়া, সেই গুনটিয়া গ্রামস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ মন্দিরে 8, 9, 10 কার্তিক ভাগবত পাঠের জন্য আসব। আপনারা আমন্ত্রিত।
আপনারা নিমন্ত্রিত, অবশ্যই আপনারা যাবেন। পরলোকগত মাখন লাল সাহা মহাত্মনের পরাশান্তির নিমিত্তে পাঠ হবে এবং 11-12 কার্তিক পাকুল্লা পুরাতন বাজার পালপাড়া শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দিরে ভাগবত কথামৃতে আসবো। তার মানে 5 দিন আপনাদেরই পাশে আবার আপনাদের দর্শনের একটা সুযোগ প্রাপ্ত হব। অনেকেই বলতেন যে এই বৃঙ্গরাজে অগ্রহায়ণে আসা হয়, আশেপাশে যদি একটু আসতেন তাহলে তো আমরা আবার একটু সাধু সঙ্গের সুযোগ পাতাম। বছরে একবার আসা হয়, তারপর আমাদের মাঝে চার্জ কমে যায়। এবার দেখুন আবার চার্জ দেওয়ার কিন্তু ব্যবস্থা হচ্ছে। আপনাদের একটা বিশেষ এখানে দায়িত্ব থেকে যাবে এবং আপনাদেরই উপজেলার বড়ইতলি, সেখানে 5 দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। 23, 24, 25, 26, 27 কার্তিক। বড়ইতলি নিশ্চয় চিনতে পেরেছেন? বড়ইতলি কালিয়াকৈর উপজেলা, 23 থেকে 27 কার্তিক আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে। এবং কার্তিক মাসে প্রায় মোটামুটি 10 দিন আপনাদের আশেপাশে আমি আছি। আপনারা আমন্ত্রিত, নিমন্ত্রিত। চলুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাই। ভারতের যে 4টি মুখ্য ধাম রয়েছে, ভারতের 4টি মুখ্য ধাম, সেই মুখ্য ধাম ভিন্ন ভিন্ন যুগে ভারত ভূমির 4 দিকে ভগবান তার মহিমাময় লীলা এই ধামগুলোতে সম্পাদন করেছেন। ভারতের 4 ধাম, 4 ধামের মাঝে ভিন্ন ভিন্ন যুগে ভগবান ভিন্ন ভিন্ন লীলা বিলাস সম্পাদন করেছেন। অনিন্দময় লীলা মাধুরী সম্পাদন করেছেন ভগবান। সত্যযুগে তিনি করেছেন, সত্যযুগে অর্থাৎ বদ্রীনারায়ণ, বদ্রীনারায়ণ রূপে তিনি লীলাবিলাস সম্পাদন করেছেন। দাপর যুগে তিনি দ্বারকানাথ রূপে বিশেষ লীলা সম্পাদন করেছেন। প্রকটিত অপচেষ্টা ছিল, আমরা দীর্ঘদিন দেখেছি ভারতে, পশ্চিমবঙ্গে। অথচ ধাম আর মন্দির কখনো, লক্ষ্য করুন, এই পুরীকে বলা হয় মর্তধামের বৈকুণ্ঠ। সব জায়গা, এই জন্য জগন্নাথ ধামেও একাদশী ব্রত কৃপা করি, দ্বারকা ধামে তিনি ভোজন করেন, আর রামেশ্বর ধামে তিনি নিদ্রার্য। আমরা কি জানলাম? বদ্রীনাথ বদ্রী ধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরী ধামে তিনি ভোজন করেন, রামেশ্বরে ভগবান নিদ্রা যান। পুরী ধাম কি কি নামে পরিচিত আমরা জানলাম? শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, জগন্নাথ ধাম, সমানিক তীর্থ, উড্ডিয়ান পীঠ, মর্তের বৈকুণ্ঠ, নীলগিরি, নীলাদ্রি, শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ, নৃসিংহ ক্ষেত্র। এই যে আলাদা আলাদা নামে এই ধামটিকে ডাকা হয়, তার পশ্চাতে বিস্তৃত কারণ আছে। তবে আমরা পুরী ধামের একটু ব্যাখ্যা জেনে নেই, যেহেতু পুরী চিনি না এমন কেউ নেই। অন্যান্য নামগুলোর সঙ্গে পরিচিত নাও থাকতে পারি, কিন্তু পুরী এই যে শব্দটা, এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। অত্যন্ত মনোযোগ দিন, আমার দিকে তাকান। শাস্ত্রের শ্রী গোবিন্দ, তাকে পুরুষোত্তম বলা হয়। তিনি জগন্নাথ, তিনি গৌরাঙ্গ। যিনি বসবাস করেন, পরম পুরুষ যিনি বসবাস করেন, যে স্থানে বসবাস করেন তাকে বলা হয় পুরী। তো পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরী ধাম এমন একটি স্থান যেখানে পরম পুরুষোত্তম ভগবান সেই পুরুষের মাঝে শ্রেষ্ঠ। এই জন্য এই পুরীকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। ক্ষেত্র শব্দের অর্থ হচ্ছে জমি। ক্ষেত্র শব্দের আরেকটা, পুরুষোত্তম শ্রী জগন্নাথ এই ধামে
তারা যখন কৃষ্ণ মহাপ্রভু আসার আগে এই তত্ত্ব সবাই জানতো না। মহাপ্রভু এসেই জগৎ জীবকে জানালেন স্বয়ং কৃষ্ণই জগন্নাথ। বিশ্ববাসী জগন্নাথকে জানতো না। সারা বিশ্ববাসী যারা মৎস্য শিকার করতেন, পশু পাখি শিকার করতেন, তৎকালীন সময়ে ওই জায়গাতে শবরদের বসবাস ছিল। মূলত জগন্নাথ শবর জাতিদের ভগবান। সেই শবর জাতিদের ভগবান আজ বিশ্বজনের ভগবান হলেন। হিয়ার মাঝে লুকিয়েছিলে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই ভগবানই এলেন। আর কোন যুগে কোন কালে ভগবান বাঙালি ঘরে আসেননি, বাংলায় কথা বলেননি। একমাত্র মহাপ্রভুই বাঙালি ঘরে এলেন। এজন্য বাঙালি যারা, তারা হলো গৌরিয়া। গৌর জগৎকে কাঁদালেন, নিজে নাচলেন, জগৎকে নাচালেন, নিজে ভাবে বিভোর হলেন, জগৎকে ভাবের সাগরে ডুবিয়ে দিলেন। এই জন্য গৌরকে ছাড়া, গৌর আনুগত্য ছাড়া কখনো আমরা জগন্নাথকে চিনতে পারবো না, ভাগবত বুঝতে পারবো না, রাধা গোবিন্দের যুগল ভজন কিচ্ছু আমরা জানতে পারবো না। এই সকল কিছুর পশ্চাতে অবদান আমাদের গৌরাঙ্গ সুন্দরের। এমনকি তিনি শেষ জীবনে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন, জগন্নাথের সঙ্গে মিশে গিয়ে জগৎকে জানিয়ে গেলেন যে তিনি যে স্বয়ং কৃষ্ণ, তিনি যে স্বয়ং জগন্নাথ, তিনি যে গৌরাঙ্গ। জগন্নাথের সঙ্গেই তিনি লীন হলেন। এই জন্য বাঙালির বড় আবেগের জায়গা পুরী, বাঙালির বড় আবেগ জগন্নাথ বিগ্রহকে কেন্দ্র করে। এই জগন্নাথের দিকে তাকালে বাঙালি তাদের গৌরাঙ্গকে খুঁজে পায়। এই জগন্নাথের দিকে তাকালে বাঙালি গৌর সুন্দরকে খুঁজে পায়, গৌরকে অনুসন্ধান করে, গৌরের অহৈতুকী প্রেম তারা অনুভব করতে পারে। তাই গৌরাঙ্গের কারণে জগন্নাথ আমাদের শবরের ভগবান থেকে আজ তিনি বাঙালির ভগবান হয়ে উঠলেন। শবর জাতির এই পুরীতে আমার মহাপ্রভু লীলা বিলাস সম্পাদন করেছেন। এমনিতেই পুরী ধাম, চার ধামের এক ধাম, পুরী ধাম শ্রেষ্ঠ। ওই জায়গার মাটি পুত পবিত্র। আর কলিযুগের ভগবান সেখানে অবস্থান করে আরো একটা বিশেষ মাত্রা প্রদান করলেন এই মাটিকে, আরো সরস করলেন এই মাটিকে, এই মাটিকে আরো অবিস্নাত করলেন, আরো ভক্তির জন্য উর্বর করে তুললেন এই মাটিকে। উড়িষ্যাদের সঙ্গে বাঙালিদের একটা যুগসূত্র স্থাপিত হলো, উড়িয়ার সঙ্গে বাংলা ভাষার একটা মিলবন্ধন হলো। প্রতি বছর রথযাত্রায় বাঙালি লক্ষ লক্ষ, মূলত জগন্নাথের জন্য প্রথমে নয়, মূলত গৌরাঙ্গের জন্য তারা ছুটে গিয়েছিল। যে গৌরাঙ্গ ঘরের ছেলে, যে গৌরাঙ্গ সন্ন্যাস নেওয়ার পর বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল, পাখিগণ পর্যন্ত কুজন করতে ভুলে গিয়েছিল, প্রজাপতি উঠতে ভুলে গিয়েছিল, চারিদিকে হাহাকার ছিল। সেই বাঙালি গৌরকে হারিয়ে তারা স্থবির হয়ে গিয়েছিল, নিশ্চল হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ গৌর অনুরাগী ওরা বাংলা ছেড়ে নীলাচলের দিকে যাত্রা করেছিল। মূলত গৌরাঙ্গের টানে সর্বপ্রথম বাঙালি অহৈতুকী কৃপা স্নাত ভূমি তিনি জগৎকে জানালেন জগতের নাথ জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। কিন্তু সেই জগন্নাথকে কেমন করে প্রাপ্ত হলাম আমরা, কি করে জগন্নাথ আবির্ভূত হলেন? আজ যে রথযাত্রা নিয়ে মানুষের এত কৌতূহল, আজ যে রথযাত্রা নিয়ে মানুষের হৃদয়ে এত ভাবনা, এত অনুরাগ, মনে রাখবেন এই জগন্নাথ যাকে কেন্দ্র করে এলেন, এই রথযাত্রা যার মাধ্যমে জগতে প্রচার, তিনি হলেন মালব নগরের রাজা। তন্মধ্যে এই মালব নগরটাকে, এই অবন্তী রাজ্যটাকে মালব্য প্রদেশ বলা হতো। বর্তমানে যেটা উড়িষ্যা, ওই উড়িষ্যাটাই শাস্ত্রে আছে মালব্য দেশ, মালব্য। এটাকে আবার মালব নামেও ডাকা হতো। সেই ইন্দ্রদুম্ন রাজার বাবার নাম ছিল উদয়ন, উদয়নের পুত্র ইন্দ্রদুম্ন। মহারাজ উদয়নের পুত্র ইন্দ্রদুম্ন তিনি হলেন
পরম্পরার 25তম পুত্র হলেন ইন্দ্রদুম্ন, 24তম হলেন মহারাজ উদয়ন, উদয়নের পুত্র ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্নই কলিযুগে জন্ম নিলেন মহারাজ প্রতাপরুদ্র হয়ে। রাজা ইন্দ্রদুম্ন কলিযুগে জন্ম নিলেন প্রতাপরুদ্র, যে প্রতাপরুদ্রের বাবার নাম পুরুষোত্তম দেব। কেমন? তো সে ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে কোন রাজা ছিলেন না। রাজা হয়েও তিনি ঋষির ন্যায়, এই জন্য রাজা হয়ে যারা ঋষি তাদেরকে বলা হয় রাজর্ষি। রাজা হয়েও ঋষি, রাজা কিন্তু ঋষির ন্যায় তাদের ত্যাগ তিতিক্ষা ভজন বৈরাগ্য। ভগবান পদ্ম পলাশ লোচন শ্রীহরির প্রতি অগাধ প্রেম ভক্তি, একটাই তার ইচ্ছে যে ভগবান শ্রীহরির কথা আমি শুনি, তাকে যদি বিগ্রহ রূপে আমি প্রাপ্ত হতে পারতাম। এটা তার মনের মাঝে সর্বদা একটা আর্তনাদ, একটা চাপা ব্যথা, একটা গুমরে গুমরে ক্রন্দন ধ্বনিত হতো। একবার দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্রদুম্ন পূজারীকে তিনি অনুরোধ করলেন, হে পুরোহিত, ভগবানকে আমি স্বয়ং দর্শন করতে পারবো? এটা তার ভেতরে একটা অভিলাষ ছিল যে এই ধরনী থেকে এমন কোনো ধাম নাই, এমন কোনো স্থান নাই যেখানে ভগবান সরাসরি প্রকটিত আছেন, স্বয়ং প্রকটিত আছেন, যে বিগ্রহের মাঝে ভগবান স্বয়ং আছেন, কিংবা এই জায়গায় ভগবান স্বয়ং, যেখানে ভগবান স্বয়ং অবস্থান করেন। এমন কোন জায়গার অনুসন্ধান কি আপনাদের কাছে আছে যেখানে গেলে ভগবানকে স্বয়ং দর্শন করা যেতে পারবে, স্বয়ং ভগবানের সঙ্গে হৃদয়ের ভাব বিনিময় করা যেতে পারবে? সকল তীর্থযাত্রীগণকে রাজ পুরোহিত ইন্দ্রদুম্ন, রাজার যিনি কুল পুরোহিত, তিনি এই প্রশ্নটি করলেন। সেখানে সচক্ষে আমাদের মহারাজ ভগবান দর্শন করতে পারবেন? সকল তীর্থযাত্রীগণ নিরুত্তর রইলেন, নিশ্চুপ রইলেন। তাদের মাঝে একজন সাগ্রহে উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেকটা তীর্থকে পরিভ্রমণ করেছি। হে পুরোহিত মহাত্মন, পরমেশ্বরীর কৃপায় এই গ্রহে যত তীর্থ আছে আমি সব তীর্থে গিয়েছি, যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমার মহা দর্শন করতে পারবেন? রাজপুরোহিত আশ্চর্য হলেন। মহারাজকে তিনি গিয়ে সকল কথা জানালেন। হে মহারাজ, অনেক তীর্থযাত্রীর সঙ্গে আলাপন হলো, এই ধরনীতে এমন কোন স্থান যে স্থানের কথা তারা জ্ঞাত নন, যেখানে গিয়ে স্বচক্ষে ভগবানের অনিন্দময় রূপকে দর্শন করা যেতে পারে। অবন্তী রাজ্যের সূর্য বংশের রাজা মহারাজ ইন্দ্রদুম্নের দুঃখ দূরীভূত হলো না, ভেতরে চাপা ব্যথা তার রয়েই গেল। একদিন সকালবেলা তিনি রাজসিংহাসনে বসে কি জানি কি ভাবছেন, ঠিক সেই সময় এক সর্বত্যাগী একজন সন্ন্যাসী বৃদ্ধ সাধু মহাত্মন সেখানে আবির্ভূত হলেন, সেই জায়গায় এলেন। মহারাজ সেই রাজ দরবারে যৌবন অতিক্রান্ত সামান্য পোশাক পরিহিত এক সাধু মহাত্মাকে দর্শন করে আনন্দিত হলেন। তিনি নিজে রাজ সিংহাসন থেকে উঠে তাকে আসনে বসতে দিলেন। বৈষ্ণব আসেন, এমনকি গুরুদেব যদি গৃহে আসেন, গৃহকর্তা কিংবা গৃহকর্ত্রী যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, সঙ্গে সঙ্গে সেই কাজ কিছুটা সময়ের জন্য সমাপন করে গুরু বৈষ্ণবকে স্বাগত জানাতে হবে। আরতি আদি করে পাদ প্রক্ষালন করে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। এমনকি গুরুদেব যদি গৃহে আসেন, গৃহকর্তা গৃহকর্ত্রী যদি ভগবানের অর্চনের কাজেও ব্যস্ত থাকেন, যে ভগবানকে শৃঙ্গার করছেন, ভগবানকে অর্চন করছেন, ভগবানকে সেবা দিচ্ছেন, তৎক্ষণাৎ সেবা সম্পূর্ণ না করেই সেই জায়গা থেকে চলে এসে
গুরুদেবকে স্বাগত জানাতে হবে, বৈষ্ণবকে স্বাগত জানাতে হবে, তারপর ভগবানের সেবা দিতে হবে। তার কারণটা কি? স্বয়ং ভগবান বলছেন, মূর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কবু ন পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। ভগবানের প্রাণ হয় বৈষ্ণব, ভগবানের প্রাণ হয় সাধু। প্রাণ যদি না থাকে দেহ স্থবির হয়ে যায়, দেহ নিশ্চল হয়ে যায়। এজন্য গৃহীর এক নিলয় করুণার সাগর। এজন্য ওহে বৈষ্ণব ঠাকুর দয়ারো সাগরো, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শুধু হে আমারে। আমার যত দোষ আছে সুদন করে দাও, তোমারও চরণ ধরি, তব চরণে আমি আশ্রয় নিলাম। আমার যত দোষ আছে সব দোষ সুদন করে দাও। ছয় বেগদমি ছয় দোষ সুদি, ছয় গুণ দেহ দাসে, ছয় শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গেরও আসে। কেন আসলাম এত গরমের মাঝে, এত কষ্ট করে কেন বসে রইলাম? একটাই কারণ, ছয় সম সুখে, তবে তো আমি হরিনাম সুখে গাইব, তবে তো আমি প্রাণ বড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বাসব। তুমি তো ঠাকুর, আমি যেন তোমার কুকুর হতে পারি। আমাকে এই ইচ্ছাটা হৃদয়ে পোষণ করিয়ে দাও। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে দায়ী তব পাছে পাছে। আমি এজন্যই সাধু পশ্চাতে গিয়েছি, সাধু সান্নিধ্যে বসেছি। কাঁদিয়া কাঁদিয়া কবে জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণ আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল। হৃদয়ে সে আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আজ আমি জানাবো দুঃখের কথা। কেন এলাম? এত দূর থেকে আসার কারণ কি? এত কষ্ট করে আসার কারণ কি? কৃপা প্রাপ্তির জন্য। মনে রাখবে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জগতে সাধু কৃপা ছাড়া কেউ কিচ্ছু প্রাপ্ত হয় নাই। বৈষ্ণব কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া কেউ কিচ্ছু প্রাপ্ত হয় নাই। দুর্ভাগ্য আমরা গুরু বৈষ্ণবের আদেশকে মানি না। দুর্ভাগ্য আমরা দীক্ষা নিয়েছি বটে, কিন্তু আমরা নিয়ম কানুনটাকে ঠিকভাবে প্রতিপালন করি না। এই জন্য দীক্ষা নেওয়ার পরও এই বীজ অঙ্কুরিত হয় না, অবস্থার উন্নতি হয় না। ভগবানকে যারা প্রাপ্ত হয়েছে, ভগবানের কৃপায় যারা অবিস্নাত হয়েছে, বহু শাস্ত্র বহু গ্রন্থ উপসংহার দিয়েছে, একমাত্র সাধু কৃপার দ্বারাই সেটি সম্ভব। একমাত্র ভক্ত কৃপা বৈষ্ণব কৃপা দ্বারাই সম্ভব। সাধু কৃপা ব্যতীত জগতে কিচ্ছু সম্ভব নয়, কিচ্ছু প্রাপ্তি সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। কেউ কোনোদিন প্রাপ্ত হতে পারে নাই। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এজন্য সাধু বৈষ্ণবকে গৃহে আনয়ন করুন। একটু গৃহের মঙ্গলের জন্য ভোগ নিবেদন করুন, একটু আরতি করুন, একটু কীর্তন করুন, তার নিকটে একটু বসুন, একটু সঙ্গ করুন, একটু হরিকথা আস্বাদন করুন। স্বয়ং রাজা রাজ সিংহাসন থেকে তিনি উঠে দাঁড়ালেন সাধু দর্শন করে। রাজ সিংহাসনটাই নিয়ে বসালেন। কৃপা করে বসুন হে মহাত্মন, এ তো আমার পরম সৌভাগ্য। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণবাসিয়া মিলে, সাধু তো এমনিতেই আসবে না, এটা বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন। পূর্বপুরুষদের কৃপা আশিস প্রয়োজন, তা না হলে সম্ভব নয়। নিজের হাতে রাজা হয়ে অগণিত চাকর রয়েছে, দাস দাসী রয়েছে, কিন্তু নিজের হাতে পাদ প্রক্ষালে প্রণাম দেবে। প্রণিপাতেন প্রণাম দাও, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তারপর কি? বিনম্র চিত্তে তার কাছে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। সেবা ছাড়া সম্ভব নয়।
সেবায় ভগবান বন্দী হন। সেবার দ্বারা ভগবানকে বন্দী করে শ্রীবাস রেখেছেন। সেবার দ্বারা ভগবানকে তার গৃহে বন্দী করে গৌরীদাস পণ্ডিত রেখেছেন। সেবার দ্বারা স্বয়ং সেবার দ্বারা জগন্নাথকে বন্দী করে রেখেছেন এক বাইজি। বাইজি সে ভগবানকে বন্দী করে সেবার জন্য রেখে দিয়েছেন। সেবার দ্বারা পুত্র বাৎসল্য ভাবে ভগবানকে বিগ্রহ থেকে সন্তানের রূপে প্রকাশিত করে মন্দির থেকে বের করে নিয়ে গিয়েছিলেন করমা ভাই। করমা ভাই নিয়ে গিয়েছিলেন মন্দির থেকে সেবা দিয়ে জগন্নাথকে। সেবা বড় প্রয়োজন গো। সেবা অভিলাষ যতদিন চিত্তে না আসবে কেউ কোনোদিন ভক্তিতে অগ্রসর হতে পারবে না। সেবায় যেন কৃপণতা না থাকে, গুরু বৈষ্ণবের সেবায় যেন কৃপণতা না থাকে, ভগবানের সেবায় যেন কৃপণতা না থাকে, জন্মদাতা পিতা জন্মদাত্রী মা তাদের সেবায় যেন কৃপণতা না থাকে, শ্বশুর শাশুড়ির সেবায় যেন কৃপণতা না থাকে। তারাও গুরুজন, জ্যেষ্ঠ ভ্রাতা, তার সেবায় যেন কৃপণতা না থাকে। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই সেবা। তবে জড়জগতের কাউকে সেবা করলে পুণ্য হবে, এটা এক সময় নষ্ট হয়ে যাবে। স্বীকৃতি হবে গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, এটি শ্রেষ্ঠ। এর থেকে শ্রেষ্ঠ ভজন কলিযুগে আর কিছু নাই। মনে রাখবে, চাকর বাকর দিয়ে সেবা হয় না। দুর্ভাগ্য আমাদের, এই দেহ যতদিন পর্যন্ত গুরু বৈষ্ণব ভগবানের সেবায় না লাগলো, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। জীবনের 1/3 সময় কাটিয়ে দিলাম একটু নিজে রান্না করে, কোনো সাধুকে আমি প্রসাদ পাওয়াতে পারলাম না। এর থেকে আমার জীবনে আর দুর্ভাগ্য কি হতে পারে? জীবনের 1/3 সময় কেটে গেল, আজও আমি একটু ভোগ লাগিয়ে ভগবানকে নিবেদন করে একটু গুরু বৈষ্ণবের সেবা নিজের হাতে করতে পারলাম না। তাহলে আমার এই দেহ থেকে কি লাভ? এই দেহ মৃত্যুর সঙ্গে সঙ্গে পচে দুর্গন্ধ বের হবে। অগ্নিতে যদি আমরা পুড়িয়ে দেই, উৎসর্গ যদি করি অগ্নিতে, তাহলে ছাই হয়ে এই দেহের গতি তো জল, এই দেহের গতি আকাশ, এই দেহের গতি বাতাস, এই দেহের গতি অগ্নি। 5টা উপাদান দ্বারাই তো দেহটা তৈরি। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেহ নয় মাতা পিতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, শরীরই মানে আত্মা, শরীরে যিনি অবস্থান, সেই কার্য যদি তুমি করতে না পারলে তুমি নাম মাত্র মানুষ, কিন্তু তুমি পশুতুল্য। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আকৃতি মানুষের মতো, পশুতুল্য তুমি। এটি হলো ভাগবতের সিদ্ধান্ত। কারণ গৃহীর ততদিন পর্যন্ত যথাযথভাবে বিগ্রহ সেবার অধিকার সে প্রাপ্ত হয় নাই। তার একটাই সেবা, সাধু সেবা। তাকে তাহলে তো হলো, নিজে রান্না করে দিতে পারছো না, শরীর পবিত্র হয় নাই, আহার শুদ্ধ করতে পারো নাই। প্রতিদিন যদি রাধা গোবিন্দকে ভোগ দেয়া হয়, সেই ভোগের জন্য অগ্রে সামর্থ্য নাই, 1 কৌটা রাখতে পারছো না, 1 মুষ্টি রাখো আগে ভগবানের জন্য, তারপর আমি গ্রহণ করব। এই মানসিকতা যদি না থাকে, আমি মানুষ নই। কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনা ভজিলে সে তুই মানুষ কবে। কিংবা সামর্থ্য অনুযায়ী অর্থ রেখে দাও, মাস শেষে কোনো প্রকৃত সাধুকে ভোজন করাও। যদি 1 মাসে কোনো সাধু না পাওয়া যায়, 6 মাসে করো। 6 মাস যদি না পারো, বছরে 1 বার হলেও সেই অর্থ জমিয়ে সাধু সেবার আয়োজন করো। 3 রাত হলেও গৃহস্থ বছরে 1 বার হলেও সাধুকে আনবে, 3 রাত্রি তার গৃহে রাখবে।
কেবল যে অনুষ্ঠানেই সাধু আনতে হবে তা নয়, আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধুকে আমার গৃহে আনবো, এনে আমি কীর্তন করাবো, ভোগ রাগ করাবো। প্রতিদিন আমি যে একটু একটু করে রাখলাম, এটা জমা করে আমি বছর শেষে 6 মাস শেষে আমি আমার গৃহে ভগবানকে নিবেদন করব, সাধু সেবার আয়োজন করব। যে মন্দিরে গোমাতার সেবা হয় সেখানে আমি গোমাতার জন্য একটা অংশ আমি টাকা দিয়ে দেব, খড়কুটা কিনে দেব। গোমাতার সেবা শ্রেষ্ঠ সেবা। যারা প্রতিদিন ভোগ লাগিয়ে প্রসাদ পায় তারা অন্তত কিছুটা প্রসাদ হলেও আশেপাশের পশু পাখিকে দিয়ে দেবে। পশু পাখিরাও যদি একটু প্রসাদ পায় তাহলেও তারা কৃপা প্রাপ্ত হবে। মানুষ 5টা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, তন্মধ্যে একটা ঋণ হলো পিতৃ ঋণ, মাতৃ ঋণ। যারা প্রতিদিন ভোগ লাগিয়ে প্রসাদ পায় তারা ভগবানের নিবেদিত প্রসাদটা পিতামাতাকেও নিবেদন করতে পারে। তাহলে পিতামাতা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে তারা উত্তর উত্তর উপর লোকে গমন করবে। এটা শ্রেষ্ঠ প্রাপ্তি সন্তানের জন্য। এই পৃথিবীতে এমন কেউ নেই যে জানে না সংসারটা দুঃখালয়, সংসারটা অগ্নিকুণ্ড। জেনেই সে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে, জেনেই সে দুঃখালয়ে গিয়েছে। আপনি আগুনে হাত দেবেন, আগুন আপনাকে পুড়াবে না, তা তো হতে পারে না। আপনি আগুনের পাশে বাস করবেন, আগুনের তাপ লাগবে না গায়ে, তা তো হতে পারে না। আপনি দুঃখালয়ে থাকবেন, দুঃখ লাফিয়ে যায়, দেখবে বাচ্চাটা কখনো পড়ে না। কেন পড়ে না? মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সংসার সমুদ্রে কেউ পড়বে না যদি এমন করে কেউ কৃষ্ণকে জড়িয়ে ধরে সংসার যাত্রা করে। ভগবানকে জড়িয়ে ধরে যদি কেউ সংসারের কার্য সম্পাদন করে, কোনদিন তার নিম্নজন। তুমি রাজা হয়ে নিজের হাতে আমার সেবা করছো, পাদ প্রক্ষালন করলে, আরতি করলে, নিজের হাতে তুমি আমায় প্রসাদ পরিবেশন করছো। তোমার মন সর্বদা ভারাক্রান্ত। তুমি যার অনুসন্ধান করো, যাকে প্রাপ্তির জন্য তুমি বিচলিত, আমি কিন্তু তার সন্ধান দিতে পারবো। আর সেই সন্ধান দেওয়ার জন্যই আমি এসেছি। রাজা ইন্দ্রদ্যুম্ন অবাক হয়ে জানতে পেরেছেন আমি সচক্ষে ভগবান দর্শন করতে চাই। ভিতরে আমার একটা চাপা ব্যথা, গুমরে গুমরে কাঁদে আমার অন্তর। তিনি নিজ থেকে অনুভব করতে পেরেছেন। হে মহাত্মন, আপনি যেহেতু আমার অন্তরের কথা জানতে পেরেছেন, তাহলে আপনি নিশ্চয়ই তাও জানেন এই ভূমণ্ডলের মাঝে এমন কোন স্থান আছে যে স্থানে গেলে আমি স্বয়ং ভগবান সচক্ষে দর্শন। যৌবন অতিক্রান্ত মহাত্মা, সামান্য পোশাক পরিহিত, অপূর্ব তার কণ্ঠস্বর, শরীর থেকে এক দিব্য জ্যোতি যেন প্রকাশিত হচ্ছে। তখন তিনি বললেন, চারপাশ অনিন্দময় জায়গায় স্বয়ং ভগবান সেখানে প্রকাশিত আছেন। আমি স্থানের কথাটা বলবো না, তুমি তোমার ভক্তির দ্বারা, প্রীতির দ্বারা, তুমি তোমার হৃদয়ের আকুলতার দ্বারা তুমি নিজেই সেটি অনুসন্ধান করো। আমি বলবো না, আমি কেবল বলে যাচ্ছি, তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি যে স্থানে গিয়ে ভগবানকে সচক্ষে দর্শন করতে চাও। সকল কথা বলছিলেন, যৌবন অতিক্রান্ত সাধু দেখলেন সেই জায়গা ফাঁকা পড়ে আছে, সিংহাসনে আর কেউ নাই। গৌর প্রেমানন্দে কেউ নেই, রাজ সিংহাসনে ফাঁকা পড়া। রাজা ইন্দ্রদ্যুম্ন রাজভবনে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, কে এসেছিল, কে আমায় দিব্য সংবাদ। সেখানে তার অন্যতম মন্ত্রী, যার নাম বিদ্যাপতি, ব্রাহ্মণ তনয়, তাকে তিনি দায়িত্ব প্রদান করলেন। হে বিদ্যাপতি, আমি তোমাকে ভরসা করি। আমি এতদিন অন্তরে যে চাপা দুঃখকে নিয়ে সময় অতিক্রান্ত করছি, আমি যে ভগবানকে সচক্ষে দর্শনের অভিলাষ হৃদয়ে আমি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমি আকিঞ্চন করছি, তিনি বেশি দূরে নয়, আমারই রাজ্যের কোনো এক কিংবা পার্শ্ববর্তী কোনো জায়গায় তিনি অবস্থান করছেন। হে বিদ্যাপতি, আমার বিশ্বাস তুমিই পারবে সেই সন্ধান আমাকে প্রদান করতে।
বিদ্যাপতিকে সেই সংবাদ প্রদান করা হলো। বিদ্যাপতি সকল সিপাহীদেরকে রাজ্যের সব জায়গায় পাঠিয়ে দিলেন সংবাদ আনয়ন করার জন্য। আর বিদ্যাপতিও ঘোড়ায় আরোহণ করে ছুটলেন। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। এক সময় তারা ফিরে এলো রাজভবনে। বিদ্যাপতি আর ফিরে এলো না। বিদ্যাপতি মনে মনে বলছেন যে মহারাজ আমাকে এর কুলে, আর সেখানে বলছেন আমি এখানেই প্রাণ ত্যাগ করব, আমি আর ফিরে যাব না রাজত্বে। হঠাৎ তার দৃষ্টিতে পড়লো ছোট্ট একটা কুঠির। এই নীলগিরি পাহাড়ের উপরে কুঠির কোত্থেকে এলো? দেখুন, আমি যে জায়গা থেকে আলোচনাটা শুরু করলাম, এটা তো একটা বিস্তৃত একটা সফটওয়্যার। একেবারে কিভাবে জগন্নাথ এলেন এত বিস্তৃত ভাবে বললে সময়ে আমরা চরিত হলো ছোট্ট একটা কুঠির। চারপাশে বাতাস বইছে, অনিন্দময় মনোরম গন্ধ, অপূর্ব আলোর ছটা, অরণ্য আলোকিত, নীলকান্ত মণির মতোই যেন উজ্জ্বল। একটা সুমিষ্ট কণ্ঠস্বর ভেসে আসলো বিদ্যাপতির কানে, পথিক তুমি কি পথ? বিদ্যাপতি অবাক হয়ে তাকিয়ে আছেন তার দিকে। কত মায়াভরা কণ্ঠস্বর বলছে, তুমি কি পথ হারিয়েছ? কে তুমি? এই গভীর পাহাড়ের শৃঙ্গে, এই উচ্চ শিখরে তুমি করছো কি? প্রাণ ত্যাগ করবে কেন? কোথা থেকে এলে তুমি? বিদ্যাপতি কিছুই বলতে পারছেন না। আমরা শবর গোষ্ঠী যারা, আমরা অতিথি সৎকার করে খুব আনন্দ পাই। আমাদের কাছে অতিথি নারায়ণ স্বরূপ। শুধু শবরদের মাঝে নয়, পুরো সনাতন সম্প্রদায়ের কাছেই অতিথি নারায়ণ স্বরূপ। যদিও এখন এটা মুখে মুখে, আমরা বাস্তবে কেউ অতিথি সেবা আর করতে চাই না। আগেরকার শাস্ত্রে দেখবেন যত লীলা আছে, অতিথি সেবার জন্য সকল কিছুকে জলাঞ্জলি পর্যন্ত দিয়েছিলেন। এমনকি আমরা জানি ধরা নিজের স্তন পর্যন্ত কেটে দিয়েছিলেন অতিথি সেবার জন্য। যার কারণে স্বয়ং ভগবান সেই শবররাজ বিশ্বাবসুর কন্যা, শবরদের যিনি রাজা তার নাম বিশ্বাবসু, তার কন্যা আমি, আমার নাম ললিতা। আমরা অতিথি সেবায় খুবই আনন্দ পাই। পথিক তুমি ক্লান্ত, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে কুটিরে নিয়ে যাব। তুমি কিছুটা সময় সেখানে বিশ্রাম গ্রহণ করো, তুমি একটু আহার গ্রহণ করো, তারপর তুমি যে উদ্দেশ্যে এসেছো, ক্লান্ত শ্রান্ত হয়ে প্রায় মূর্ছা যাওয়ার অবস্থা, আমি তাকে নিয়ে এসেছি কুটিরে। পিতা অত্যন্ত আনন্দিত হলেন, কন্যাকে অতিথি সেবার দায়িত্ব প্রদান করলেন। ললিতা বিদ্যাপতিকে জিজ্ঞেস করছেন, আপনার নাম কি? কি আপনার সম্প্রদায়? বিদ্যাপতি গুপ্তচর, রাজা ইন্দ্রদুম্ন তাকে পাঠিয়েছেন, লুকিয়ে রাখলেন। এবং তিনি যে রাজার গুপ্তচর এই কথাটাও তিনি প্রকাশ করলেন না, কোনো কথাই তিনি বলছেন না। ললিতা বুঝতে পারছেন ক্লান্ত হয়ে গিয়েছেন, ক্লান্ত শ্রান্ত, এই জন্য তেমন কিছু কথা বলতে পারছেন না। সেবা প্রয়োজন। ললিতা আপন মনে তার সেবা করলেন এবং বিশ্বাবসু তিনিও অত্যন্ত আনন্দিত চিত্তে সেই বিদ্যাপতিকে কিছুদিন সেই গৃহে থেকে আতিথেয়তা গ্রহণের অনুরোধ করলেন। এইভাবে কিছুদিন কেটে গেল। এদিকে ললিতা বিদ্যাপতির সেবা করতে করতে ধীরে ধীরে তিনি দেখলেন প্রত্যেক দিন শবর রাজা ঘুম থেকে উঠে পূজার ডালি নিয়ে, পুষ্প চন্দন সকল কিছু নিয়ে, ধুতি গলবস্ত্র পরে কোথায় যেন বের হন। ললিতা যখন সকালবেলা প্রেমের প্রস্তাবটা বিদ্যাপতিকে প্রদান করলো, এই সংশয়টা চিত্তে একটু একটু করে দানা বেঁধেছে। তাই একটু অনুভূতির দুর্বলতাটাকে কাজে লাগিয়ে বিদ্যাপতি ললিতাকে বলছেন, আমিও তোমায় ভালোবাসি ললিতা, কিন্তু একটিবার তুমি কি বলবে, তোমার পিতা প্রতিদিন তিলক আদি দিয়ে, পুষ্প চন্দন নিয়ে, দুটি উত্তর
জড়িয়ে পড়ে পূজার ডালা নিয়ে কোথায় যান, প্রতিদিন কোথায় যান তিনি? এবার ললিতা বলছে, বলতে পারো। তখন ললিতা তার প্রেমিকের ইচ্ছে পূরণ করার জন্য তিনি বলছেন, আমার পিতাশ্রী প্রত্যেক দিন ধুতি গলবস্ত্র পরিধান করে পূজার থালা নিয়ে সুউচ্চ পাহাড়ের উপরে তিনি নীল মাধবের পুজো করতে যান, যেখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন। গৌর প্রেমানন্দে নীলগিরি পর্বতের উপরে, নীলগিরির উপরে নীল মাধবের পুজো করতে যান। এই যে আজ আপনারা পুরীতে জগন্নাথ দর্শন করতে যান, এই জগন্নাথ হলেন নীল মাধব, নীল মাধবী জগন্নাথ। একটা শর্ত আছে, জগন্নাথ দর্শনের পূর্বে আপনাকে নীল মাধব দর্শন করতে হবে। নীল মাধব দর্শন না করে জগন্নাথ দর্শনকে শাস্ত্র অনুমোদন দেন নাই। কিন্তু এই নীল মাধবের বিগ্রহ কোথা থেকে এলো সে অনেক ব্যাখ্যা, কয়েক ঘন্টায় শেষ হবে না। স্বয়ং ব্রহ্মা প্রথম এই বিগ্রহের পুজো শুরু করেছিলেন। আপনাদের কৃপায় নীল মাধব আমার দর্শনের সৌভাগ্য হয়েছিল, সেই পর্বতের উপরে ওঠার সৌভাগ্য আমার হয়েছিল। এবার বিদ্যাপতির আর বোঝার বাকি রইল না। তাহলে এই যে আমি এতটা দিন যার অনুসন্ধান করছি, তাহলে সেই ভগবান এই পর্বতে আছেন। এবার ললিতা বলছে, এর থেকে বেশি তুমি আমার কাছে জানতে চাও না। যদি বাবা জানতে পারেন তাহলে তোমার গর্দান দেবেন, কারণ এই ভগবান আমাদের সবরদের ভগবান। আমরা এই ভগবান অন্য কারো হোক আমরা এটা চাই না, অন্য কেউ দর্শন করুক আমরা চাই না। বংশ পরম্পরা ক্রমে শত শত বছর ধরে আমরা যারা সবর জাতি, ওই সবর জাতিদের কাছে ভগবান পূজিত হচ্ছেন। অন্য কেউ এই ভগবানের সন্ধান জানেন না, অন্য কেউ এই ভগবানকে দর্শনের সুযোগ বুঝতে পারছি না। এমন একজনের কাছে তোকে কি করে আমি বিবাহ দিতে পারি মা, তুই আমার একমাত্র কন্যা। আমাদের সবর জাতিদের একটা নিয়ম আছে, এই নিয়মকে লঙ্ঘন করে অজানা অচেনা কুলহীন জাতহীন বর্ণহীন কার কাছে তোকে আমি বিয়ে দিতে পারি? ললিতা কাঁদলেন, সারাদিন অন্ন গ্রহণ করলেন না, সন্তান স্নেহে অন্ধবিশ্বাবসু, তাই তিনি নারাজ করতে পারলেন না কন্যাকে। বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে হলো। বিদ্যাপতির তো ভেতরে কেবল একটাই স্বার্থ, ভগবানকে দর্শন করা। ভাবুন, অনুভব করুন, মনে রাখবেন, এই যে আমরা সংসারে আছি, স্ত্রীর প্রতি স্বামীর প্রণয় দোষের কিছু নয়। সেই প্রণয়টা যদি কৃষ্ণ কেন্দ্রিক হয়, এই সংসারে এসে ভগবানকে বাদ দিয়ে ফেলেছি। একের ডান পাশে শূন্য দিলে 10, তার পাশে আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে 10,000। যত শূন্য দেবে একের মান বাড়তেই থাকবে। একটা যদি সরিয়ে নেই, শূন্যের মান থাকবে? এক নেই, যতই শূন্য দেয়া হোক। শূন্যের কন্যাকে বিবাহ করলেন, একটাই তার হৃদয়ে ইচ্ছা, ভগবান দর্শন করা। ললিতা প্রত্যহ যখন শয়ন কক্ষে আসেন, কথার প্রসঙ্গে ঘুরে ফিরে বিদ্যাপতি কোনো এক সময় একটা প্রশ্ন রাখেনি, আচ্ছা তোমার বাবাজি প্রতিদিন ভগবানকে পুজো করতে যান, তুমি কি কখনো যাওনি? ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে এত কাছে এসে ভগবান যদি দর্শন করতে না পারলাম, এই জীবন তো বিফল হয়ে গেল, বিপন্ন হয়ে গেল জীবন। তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। তুমি যদি আমাকে ভগবান দর্শনে সহায়তা করতে না পারো, তুমিও কি ব্যর্থ নও? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে ভগবান দর্শন করাতে পারছো না? ললিতা কথা দিলেন, আমি তোমার ইচ্ছে মহামায়া 3টা রশি দ্বারা আমাদেরকে বন্ধন করে রাখেন। আধ্যাত্মিক রশি, আদি ভৌতিক রশি, আদি দৈবিক রশি, 3টা রশি দ্বারা বেঁধে রাখেন। এভাবে মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল। স্ত্রীর মায়ায় ভালোবাসায় ধীরে ধীরে বিদ্যাপতি ভগবানকে এক সময়ে তিনি ভুলে গেলেন। প্রথম দিকে তার এই ভাবটা ছিল, খুবই ব্যাকুলতাও ছিল, আপ্লুত হয়ে ওই আকাঙ্ক্ষাটা তার স্থবির হয়ে গেল, কমে গেল। আমরাও এসেছি এই জগৎ রূপী অরণ্যে ভগবানকে অনুসন্ধান করার জন্য।
আজকে তাকেই তুমি ভুলে গেলে, তাকেই তুমি ভুলে গেলে। সে আকাঙ্ক্ষা তোমার স্থবির হয়ে গেল এক মায়ার রূপসীকে পেয়ে, এক মায়ায় আপ্লুত হয়ে যে উদ্দেশ্য নিয়ে তুমি এলে সেই উদ্দেশ্যটা পর্যন্ত ভুলে গেলে। বিদ্যাপতি, শুধু তুমি নও, এই জগতের সবাই এই সংসার অরণ্যে আমাকে অনুসন্ধান করতে এসে ওরা ভুলে যায় আমি যে সর্বকারণের পরম কারণ, আমি যে অনাদির আদি শ্রী গোবিন্দ, আমি যে, তাকেই তুমি ভুলে গেলে মায়ায় আপ্লুত হয়ে। ধিক্কার তোমাকে, ধিক্কার তোমার এই সংসারকে, ধিক্কার তোমার এই লালসাকে। চিৎকার দিয়ে উঠলেন বিদ্যাপতি, ছি ছি, আমি যে জন্য এলাম সেই উদ্দেশ্য পর্যন্ত আমি ভুলে গেলাম, ছি ছি। আমার নাম বিদ্যাপতি, আমি স্বয়ং ভগবানকে অনুসন্ধান করে এই পর্বতে এসেছিলাম। তুমি আমায় আশ্রয় দিয়েছিলে, তাকে দর্শনের জন্য আমার ইচ্ছে ছিল, এজন্য আমি তোমাকে বিয়ে করেছি। অবাক হলেন ললিতা, বলছো কি? যদি বাবা জানতে পারেন তোমায় বন্দি করবে, তোমার প্রাণ যাবে। তুমি প্রাণ ত্যাগ করিও না। সারা রাত বিদ্যাপতি কাঁদলেন, কবে তোমার দর্শন হবে প্রভু? জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, এই জগতে তার মতো সৌভাগ্যবান আর কে হতে পারে? ললিতার মুখ বিষ্ণু, আমার জন্য তুমি সব করতে পারো, তা তো করতে পারি। তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। বল, তোমার জামাতা নীল মাধবকে দর্শনের আকাঙ্ক্ষা জ্ঞাপন করছেন। ললিতা, মুখে এই বাক্য উচ্চারণ করবি না। নীল মাধব আমাদের কুলের ভগবান, আমাদের সবর জাতির ভগবান। নীল মাধব আজ পর্যন্ত অন্য কেউ এসে দর্শন করতে পারিনি। মা ললিতা, তুই এই আবদার আমার কাছে করিস না। আমি তোর এই আবদার রক্ষা করতে পারবো না। এটা ছাড়া তুই যে কোনো কিছু চা, এই আবদার আমি রক্ষা করতে পারবো না। কিন্তু বাবা, আমি তোমার কন্যা, আমার সুখ, আমার বরের সুখ আজ যে একই সূত্রে গাথা। তার যে মন বড় বিষণ্ণ, সে আমাকে যাব, কিন্তু তাকে চোখ বেঁধে নিয়ে যাব, আবার ভগবান দর্শন করিয়ে চোখ বেঁধে নিয়ে আসবো, সে যেন রাস্তা জানতে না পারে। দেখুন জগন্নাথ কি করে আমরা পেলাম। আজ তো আপনি রাস্তায় গিয়ে জগন্নাথ দর্শন করতে পারেন। কত শ্রম ছিল, কত কষ্ট ছিল। আমরা যদি এই ইতিহাস না জানি, আমরা যদি তাদের চরণে শ্রদ্ধাঞ্জলি, কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন না করি, এই রথযাত্রা কখনো আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে না। যে জাতি ইতিহাস ভুলে যায় সেই জাতি কোনোদিন টিকে থাকতে পারে না। সনাতনী হিন্দুদের দুর্ভাগ্য, ওরা ইতিহাস জানে না। ওরা ধর্ম পালন করে, ওরা আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু এই অনুষ্ঠানের ঐতিহাসিক তত্ত্ব জানে না, ওই অনুষ্ঠানের তত্ত্ব জানে না, ওই অনুষ্ঠানের পটভূমি জানে না। যার কারণে দিন থেকে দিন সেই সনাতনী হিন্দু জাতির আজ দুর্ভাগ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই দেখো না আজকে এই যে খিলক্ষেত সার্বজনীন দুর্গা মন্দিরটাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো। দেবোত্তর সম্পত্তিতে অন্য ও হিন্দুদের কত প্রতিষ্ঠান আছে, কত কিছু আছে। সেই ক্ষেত্রে চুলকানি নয়, সর্বক্ষেত্রে হিন্দুদের বিষয় নিয়েই চুলকানি। সনাতনী হিন্দুদের মাঝে একতা নাই। তারা তাদের ইতিহাস ঐতিহ্য জানে না, তারা তাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত না। যে জাতি সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত না, সে জাতি কি করে তার ধর্ম রক্ষা করবে? সে জাতি কি করে তার এই আচার অনুষ্ঠান রক্ষা করবে? আমি আমার নিজের চোখে দেখেছি, এক বাবা তার ছেলেকে নিয়ে রথে গিয়েছে। ছোট্ট ছেলে বারবার বাবাকে জিজ্ঞেস করছে, ও বাবা, জগন্নাথের হাত কোথায়? হাত এমন কেন? ও বাবা, আমাদের চোখে পাতি আছে, জগন্নাথের চোখে পাতি নেই কেন? ও বাবা, জগন্নাথের চোখ এত বড় বড় কেন? তার বাপ ছেলেটাকে ধমক দিচ্ছে, এই এত প্রশ্ন করিস কেন? আমি বললাম, বাবা, ছেলেটা জানতে চাচ্ছে, ওর আগ্রহটা আপনি নষ্ট করছেন কেন? আপনি উত্তরটা বলে দিলেই তো শান্ত হয়ে যায়। উপলব্ধি করলাম বাবা নিজেই জানে না জগন্নাথের এই রূপের কথা। তাহলে কি করে সমাজ কল্যাণ হবে? আমরা ভাবি রথযাত্রা মানে গিয়ে একটু দড়ি দড়ে টানবো। কে কার আগে দড়ি দড়ে টানবে? কত কান্দা কিংবা কত সরি কলা কে জগন্নাথের রথে দিল, কত কেজি বাতাসা দিল, কত কেজি মিষ্টি দিল, এই নিয়ে মানুষের মাঝে শোরগোল। কিন্তু কতজন লোক একটা সমীক্ষায় আপনি জানার চেষ্টা করুন তো জগন্নাথ সম্পর্কে জানে?
রথযাত্রা সম্পর্কে জানে, এই রথের তত্ত্ব জানে, এই দড়ির তত্ত্ব জানে, রথের চাকার তত্ত্ব জানে। রথটা এমন কেন, জগন্নাথ এই রথে কেন উঠেন, এই যে আজকে গুন্ডিচা মার্জন গেল, গুন্ডিচাকে এই মার্জনটা কি? আপনি যদি আপনার ইতিহাস না জানেন, আপনি যদি আপনার ঐতিহাসিক পটভূমি না জানেন, আজকে আপনি ধর্ম পালন করছেন, এমন একদিন সময় আসবে এই শ্রদ্ধাটা আপনার মাঝে আর থাকবে না। এই জন্য তত্ত্ব জানুন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 4 chapter Gyan Yug 9 verse. Oh my dear Arjuna, please listen attentive what I say. One who knows the transcendental nature of my appearance and activities does not upon leaving this body take his birth again in this material world about eternal my Arjun. ভগবান যে এখানে তত্ত্বের কথা বললেন, তত্ত্বটা না জানলে হবে না, তত্ত্ব জানলে ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামিতি সর্জুন। চুকটা বেঁধে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। নীলমাধবের কাছে চুকটা বেঁধে নিয়ে যাওয়া হবে, দর্শন করানোর পর আবার চুকটা বেঁধে নিয়ে আসা হবে, পথ যেন না চেনা যায়। ললিতা রাত্রে শুয়ে শুয়ে বলছেন, তাতে দুঃখ করো না, আমি তোমার গলবস্ত্রের মাঝে কিছু সরিষার দানা আমি পুতলি বেঁধে দিচ্ছি। সরিষা পশ্চাতে সবর কন্যা ললিতার বিশেষ একটা অবদান আছে, এই জন্য ললিতাকে ভগবান বঞ্চিত করেননি। ললিতার পুত্রদেরকে কি অধিকার দিয়েছেন আমরা জানবো পরে। ললিতার একটা বিশেষ অবদান আছে, যে ললিতা জীবনের ঝুঁকি নিয়ে ভগবানকে জগতে প্রকাশ। মন্দিরের নৈকট্যে এনে চোখের বাঁধন খোলা হলো, ভগবান দর্শন করলেন, আহা অপূর্ব কি সুকান্তময় রূপ। চিৎকার করে কেঁদে উঠলেন, লুটিয়ে পড়লেন, স্বয়ং ভগবান সাক্ষাৎ যেন সেখানে আছেন। কত ইচ্ছে তার, কত অনুভব তার, নয়ন দিয়ে অশ্রু ঝরছে, আর বারংবার মনে পড়ছে এবার একটু যদি সুযোগ পাই পালিয়ে যাব, ইন্দ্রদম্ন মহারাজের কাছে গিয়ে সংবাদটা দিতেই হবে। সেখানে আবার চোখ বেঁধে নিয়ে আসা হলো বিদ্যাপতিকে। ললিতাকে জড়িয়ে ধরে বিদ্যাপতি বলছেন, ওগো তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি তো আমায় বিশ্বাস করো, আমি তোমায় বিশ্বাস করি। যদি বিশ্বাস করো, আমি যেই কার্য সম্পাদন করার জন্য এসেছি সেই কার্য আমাকে সম্পাদন করতে সহায়তা করো। আমি একবার আমার রাজ্যে ফিরে যাব, আমি গিয়ে মহারাজের কাছে বলবো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে সম্মানের সঙ্গে আমি তোমায় পালকিতে চড়িয়ে আমার রাজ্যে নিয়ে যাব। তখন ললিতা গর্ভবতী, আমি তোমায় নিয়ে যাব, আমি কথা দিচ্ছি তোমায় নিয়ে যাব। ললিতার চোখ বেয়ে অশ্রু ঝরলো, যদি বাবা জানতে পারেন আমারও গর্দান যাবে, আর তুমিও কোনোদিন আর ফিরে আসতে পারবে না, কোনোদিন সম্ভব নয়। যদি আমার ভালোবাসা সত্যি হয়, আমি অপেক্ষা করব তোমার জন্য। চাতক পাখির নিয়ে আয় ললিতার অপেক্ষা। বললেন গিয়ে, মহারাজ আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আপনার প্রভুর সন্ধান পেলাম নীলগিরি পর্বতে। তিনি নীল মাধব রূপে সেখানে আবির্ভূত হয়েছেন। ইন্দ্রদম্ন রাজা তখনই বললেন, এত বড় সাহস, সকল কথা শুনে তোমার চোখ বেঁধে সেখানে সে নিয়ে গিয়েছে। দেখুন, রাজা পরম ভক্ত, কিন্তু এরপরও একটু অহংকার এসে গেছে তার মাঝে। অহংকারটা কি? আমি রাজা, সৈন্য সাজাও, আমি আক্রমণ করব, সবর রাজাকে পরাজিত করে নীল মাধবকে আমি হরণ করে নিয়ে আসব। এদিকে বিদ্যাপতি বলছেন, মহারাজ এটা কি উচিত হবে? ভগবানকে কখনো জোর করে কোথাও আনা যায় না। ভগবানকে প্রীতি ভক্তি ভালোবাসা দ্বারা তাকে প্রাপ্ত হতে হয়। অর্থবল দ্বারা বাহুবল দ্বারা ভগবান হয়তো প্রাপ্ত হওয়া যায় না, কিন্তু এই জায়গায় মতিভ্রম হয়ে গেছে রাজা ইন্দ্রদম্নের। তিনি সৈন্য সামন্ত নিয়ে ঘোড়ায় চড়ে আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করলেন। বিদ্যাপতি বারংবার নিষেধ করলেন, গমন করলেন তিনি। ললিতার উপরে কতটা চাপ আসতে পারে ভাবুন তো, কতটা চাপ আসতে পারে তার স্বজাতি থেকে। নীল মাধবের নিকটে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হলো। বিশ্বাবসুর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাবে।
তুমি আমাদের স্বজাতি ছেড়ে চলে যাবে। তুমি যে সবরদের ভগবান, আমরা যে বছর থেকে বছর তোমার আরাধনা করে তোমার সেবা করে যাচ্ছি, আজ তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে যাবে। বারংবার তিনি কাঁদছেন, নয়নের জলে ভাসছেন। কিন্তু দেখুন, ভগবান সব সহ্য করতে পারেন, নয়নের জল সহ্য করতে পারেন না। নীল মাধবের মন্দিরের সম্মুখে যখন বিশ্বাবসু ইন্দ্রদুম্ন রাজাকে নিয়ে এলেন, এসে দেখেন মন্দির ফাঁকা, সেখানে বিগ্রহ নেই। বছরের পর বছর ওদের প্রীতি ভক্তি দ্বারা আরাধনা করেছে, তুমি জোর করে আমায় এখান থেকে নিয়ে যেতে পারো না। আমি তো অদৃশ্য হয়ে গেলাম, তুমি আমায় সচক্ষে প্রাপ্ত হতে পারলে না, এটা তোমার দুর্ভাগ্য। ইন্দ্রদুম্ন রাজার ভুল বুঝা হলো, লুটিয়ে পড়লেন, সবর রাজাকে আলিঙ্গন দিয়ে বললেন, এবার আমায় ভিক্ষা দাও, একবার প্রভু দর্শনের ভিক্ষা দাও। বুঝালেন একমাত্র কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরকে পাওয়া যায় না, কাঙ্গাল না হলে ভগবান পাওয়া যায় না, অর্থ বল দ্বারা ভগবান পাওয়া যায় না, বাহুবল দ্বারা প্রাপ্ত। যাবত তুমি যে সেবা করে আসছো, একটিবার তুমি আমায় অধিকার দাও। আমার যে বড় ইচ্ছে, আমি কত বছর ধরে নয়নের জলে ভাসছি, একবার শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবানকে আমি নয়নে গোচরিত করব। আমার অহংকারের কারণে আমি আজ ভগবান হারা হলাম। ভগবান দেখিয়ে গেলেন, আমি সবাইকে কৃপা করি, অত্যন্ত পতিত যে পাষণ্ডী যে মহাপাপী যে তাকেও কৃপা করি, একমাত্র অহংকারী ব্যক্তিকে আমি কৃপা করি। অহংকারী ব্যক্তির গায়ে লাগলো না প্রেমের ঢেউ। এজন্য মনে রাখবে, ভগবান প্রাপ্ত হতে গেলে যে বিষয়টি খুবই দরকার। আজ ইন্দ্রদুম্নের নয়ন বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে শুরু করলো। ক্রোধ সংবরণ করো ইন্দ্রদুম্ন, তুমি এই নীলমাধবের রূপ দর্শন করতে পারবে না, যাও, ফিরে যাও। তবে তুমি এই যে কাঁদছ, নয়নের জলকে আশ্রয় করে প্রকাশিত হব, যাও, তুমি গৃহে ফিরে যাও, তোমার রাজত্বে তুমি ফিরে যাও। আমি সমুদ্রে আমি আসব, সমুদ্রে আমি আসব, সেখান থেকে তুমি কাষ্ঠ সংগ্রহ করে বিগ্রহ তৈরি করবে আমার, আর সেই বিগ্রহে আমি আবির্ভূত হব, তোমার ইচ্ছে আমি পূরণ করব। যাও, তুমি গৃহে ফিরে যাও। বিশ্বাবসুকে প্রেমালিঙ্গন করলেন, আলিঙ্গন করে ইন্দ্রদুম্ন ফিরে এলেন। ফিরে এসে কত কাঁদলেন, আজকে নিজের ভুলে আমি প্রভুকে দর্শন থেকে বঞ্চিত হলাম। রাত্রিবেলা আবার স্বপ্নাদেশ হলো, যাও মহারাজ, গিয়ে দেখো সমুদ্রে কাঠ ভেসে এসেছে। সমুদ্রে গেলেন, কাঠ ভেসে আসলো সেই জায়গায়, সেই কাঠকে সবরদের রাজাকে তিনি এসে যখন নয়নের জলে প্রণাম দিলেন, কাঠ যেন হালকা হয়ে গেল। ভক্তির কাছে যে ভগবান বড় কৃপাময় গো। কাষ্ঠ তোলা হলো, রূপ ধারণ করে এলেন বিশ্বকর্মা, শিল্পের দেবতা। এই যে আপনারা জগন্নাথ পুরী ধামে যান, এটা সাধারণ কোনো মন্দির নয়। আমি ধীরে ধীরে আসছি, খুব স্বল্প সময়ে তো, আর একটু বিস্তৃত সময় পেলে আরো আনন্দ পেতেন। স্বয়ং বিশ্বকর্মা এলেন বৃদ্ধ রূপ ধারণ করে, এসে বলছেন, মহারাজ আমাকে কাঠ আর যন্ত্রপাতি নিয়ে ঘরে প্রবেশ করব মহারাজ। 21 দিনের ভেতরে আপনি আমাকে ডাকতে পারবেন না, দরজা খুলতে পারবেন না। যদি নিয়ম লঙ্ঘন করেন আপনার ইচ্ছে পূরণ হবে। 21 দিন এই আহারের কথা আপনাকে চিন্তা করতে হবে না মহারাজ। তবে হ্যাঁ, শর্ত হলো আপনাকে 21 দিনের ভেতরে দরজায় করাঘাত করা যাবে না। প্রথম দিন থেকে 13 দিন পর্যন্ত শব্দ শোনা গেল। 14তম দিনে রানী গুন্ডিচা, ইন্দ্রদুম্নের স্ত্রী, যার নামে গুন্ডিচা মন্দির, যার নামে আজকে গুন্ডিচা প্রাঙ্গণ মার্জন, বৃদ্ধ লোকটা কি মরে গেল? 14 দিন হয়ে গেল, কোনো সারা শব্দ নাই। আপনি একটু লক্ষ্য করুন,
মহারানী, তুমি নিশ্চয়ই জানো 21 দিনের মাঝে দরজায় শব্দ করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু আমার কেন জানি মন ব্যাকুল। যদি লোকটা মরে থাকে তাহলে তো আমাদের বিগ্রহ নির্মাণও হবে না, কলঙ্কও হবে। একটু কৃপা করে দরজায় আঘাত করুন। রানী বলছেন, বারবার বলছেন মহারাজকে। মহারাজ বলছেন, না, সেটি হতে পারে না। বাধ্য হয়ে রানীকে খুশি রাখতে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন দরজায় আঘাত, অর্ধ নির্মিত বিগ্রহ, এই যে আমরা জগন্নাথের বিগ্রহ দেখতে পাই, তখনও নির্মাণ সম্পূর্ণ হয় নাই, আধা নির্মাণ করেছে। 14 দিন তো 21 দিন সময় নিয়েছিলেন বিশ্বকর্মা, স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেছেন। 14 দিনের মাথায় যখন দরজা ভাঙ্গা হলো, ভেতরে প্রবেশ করে দেখেন এখনো ভালো করে হাত দেয়া হয় নাই, চরণ দেয়া হয় নাই, চোখের আকৃতিটা এখনো ভালো করে দেয়া হয় নাই, অর্ধ নির্মিত বিগ্রহ, ভেতরে বৃদ্ধ লোকটা নাই। দৈববাণী হলো, মহারাজ, সাধকের প্রথম গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য যার নাই সে কোনোদিন ভগবান প্রাপ্ত হতে পারে না। অপরের কথায় যে চলে, যে রাজা স্ত্রীর কথায় চলে, যে স্বামী, আমি নির্মাণ সম্পূর্ণ করতে পারলাম না, আমি স্বয়ং বিশ্বকর্মা, আমি চলে গেলাম মহারাজ। মহারাজ কাঁদতে শুরু করলেন, লুটিয়ে পড়ে কাঁদছেন। তখন রাত্রিবেলা স্বপ্নে ভগবান বলছেন, ইন্দ্রদ্যুম্ন, দুঃখ পেও না, যা কিছু হয় সব আমার ইচ্ছাতেই হয়। ভগবান বলছেন, এই রূপেই আমি জগতে প্রকাশিত হব, এই অর্ধ নির্মিত বিগ্রহই তুমি প্রতিষ্ঠা করো মন্দিরে। তাহলে এই লীলার পিছনে কারণ কি প্রভু? তখন ভগবান বললেন, আমি এই রূপে একবার প্রকাশিত হয়েছিলাম, আমি এই রূপে, এটা আমার প্রেমে বিগলিত রূপ, এই রূপেই আমি প্রাণনাথকে সেবা করি। আমরা কত তাকে আনন্দ বিধান করাতে চেষ্টা করি, কিন্তু ঘুমের ঘুরে আমাদের প্রাণনাথ রাধা রাধা বলে চিৎকার করে ওঠেন। এই রাধা কে গো মা? এই রাধা এমন কি ভালোবাসা দিয়েছিলেন আমাদের প্রভুকে? শয়নে স্বপনে একটা নামই তার বদন থেকে নিঃসৃত হয়। আমরা একটু ব্রজের কথা যদি শুনতাম, দ্বার রক্ষিকা রাখা হলো, এই তুই এখানে দাঁড়িয়ে থাক, কৃষ্ণ বলরাম যদি আসে আগেই সংবাদ দেবে, আমরা কথা বন্ধ করে দেব। রোহিণী মা বৃন্দাবনের কথা বলতে শুরু করলেন। মনে রাখবে, লীলার মাঝে শ্রেষ্ঠ হচ্ছে ব্রজ লীলা, এটা প্রেম আর প্রেম। যতই আমরা যত পাঠই আলোচনা করি, যত পাঠই করি, পাঠে যদি প্রেম না হয়, পাঠ পূর্ণতা হয় না। হয়েছিলেন নারদের কাছে, নারদ, আমাকে সব জায়গায় খুঁজে যদি কেউ নাও পায়, আমি প্রতিজ্ঞা করছি একটা জায়গায় আমাকে সবাই পাবে, এটা আমার প্রতিজ্ঞা। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার কথা, এই জায়গায় আমি আবির্ভূত হব, কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। যখন ব্রজের কথা শুরু হলো, ভগবান আর বলরাম অনেক দূরে ছিলেন, সংবাদ পাঠানোর প্রয়োজন নাই। কৃষ্ণ বলরামের প্রাণটা বড় ব্যাকুল হয়ে উঠল। দাদা, কে জানি ব্রজের কথা বলছে, আমার প্রেমময়ীর কথা, আমার ভক্তদের কথা। পাগলের মতো ছুটছেন কৃষ্ণ, পাগলের মতো বলরাম ছুটছেন। যেখানে ভগবানের কথা কীর্তন হয়, ভগবানকে নিমন্ত্রণ দিতে হয় না, ভগবানকে আহ্বান করতে হয় না। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণ সেখানে। প্রেমময়ীর কথা যেখানে, প্রেমময়ী শ্রীমতী সেই জায়গায় আবির্ভূত হতে বাধ্য থাকেন। একটা শ্লোকও আছে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান ছুটতে শুরু করলেন। সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হলো। তিনি সেই কথা শুনতে শুনতে তিনিও ভাবে বিভোর হয়ে গেলেন। তাকে যে দ্বার রক্ষিকা রাখা হলো, কৃষ্ণ বলরাম এলে সংবাদটা রোহিণী মাকে দেবেন, সেটা তিনি ভুলে গেছেন। সুভদ্রা দাঁড়িয়ে আছেন, প্রেমে বিভোর হয়ে গেলেন, যেন তার শরীরটা গলে গেছে এরকম ভাব। দেখবে অধিক প্রেম, কৃষ্ণ প্রেমে যে বিভোর হয়ে যায়, তখন তার আর বাহ্য জ্ঞান থাকে না। সুভদ্রা প্রেমে বিগলিত হয়ে গেলেন। একদিকে এসে বলরাম দাঁড়ালেন, একদিকে এসে জগন্নাথ দাঁড়ালেন। সুভদ্রার আর খেয়াল নাই। ওই কথা শুনতে শুনতে প্রেমে বিভোর হয়ে গেলেন, গলে গেলেন, প্রেমে বিগলিত। এই যে
এই যে রূপ বলছেন কথা, তাদের খেয়াল নাই কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, সুভদ্রা মাঝখানে আছেন। দেবর্ষি নারদ তখন সেই জায়গায় আবির্ভূত হলেন। প্রভু, এই রূপ তো আমি কোনোদিন দেখিনি, এটা কেমন রূপ তোমার? কথা দাও, শুধু কি আমি একা দেখবো এই রূপ? তুমি কথা দাও, অন্তত কলিযুগে তুমি এই রূপ। তখন কি হলো? ভগবান কথা দিলেন, নারদ তোমার ইচ্ছে পূরণ হবে। এই বলে ভগবান স্বরূপে ফিরে এলেন। জগন্নাথের বলরামের এই যে রূপ, এই রূপটা হচ্ছে প্রেমে বিগলিত রূপ। এই প্রেমে বিগলিত রূপ, ভগবানের যত রূপ আছে সব রূপের মাঝে জগন্নাথ রূপটা বড় কৃপার রূপ। জগন্নাথের রূপে আপনি ভগবান জগন্নাথকে একটা ফল দিয়ে যদি বলেন জয় জগন্নাথ, তাতেই ভগবান গ্রহণ করে নেন। এত নিয়ম নিষ্ঠা না, জগন্নাথ হয়ে গেছে, গ্রহণ হয়ে গেছে। খুবই কৃপাময় রূপ। এটা তো আমি লীলা বলতেছি, তারপর তত্ত্ব বলবো। খুবই কৃপাময় রূপ। এই রূপেই ইন্দ্রদম্ন তুমি আমায় প্রতিষ্ঠা করো, এবার প্রয়োজন। তাই স্বয়ং ব্রহ্মাকে আনয়ন করার জন্য তিনি গমন করলেন। ব্রহ্মা তখন তপস্যায় মগ্ন। দেবর্ষি নারদ কথা দিলেন, তপস্যা সম্পন্ন হলেই তিনি আমন্ত্রণ জানাবেন, ব্রহ্মা এসে এই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। কোন মন্দিরে? এই যে আমরা পুরী ধামে যাই, যে মন্দির আমরা দর্শন করি, এই যে মন্দিরে, এই মন্দিরটাই, এখানে তিনি ব্রহ্মা প্রতিষ্ঠা করবেন। বহুকাল কেটে গেল, এদিকে সমুদ্রে ঝড় উঠল, বালি পরে ঢেকে গেল মন্দির। যে মন্দির নির্মাণ করলেন স্বয়ং বিশ্বকর্মা কৃপা করেছিলেন এই মন্দির নির্মাণে। একবার ভাবুন তো, তখনকার সময়ে কারেন্ট ছিল না, পাথর কাটার মেশিন ছিল না। যারা গিয়েছেন পুরীধামে, ভাবুন তো এরকম একটা মন্দির নির্মাণে তো সহজ নাকি? হ্যাঁ, পাথরকে কেটে কেটে মন্দির, বুঝাই তো যায় যে এটা একটা অলৌকিক কিছু আছে। তখনকার সময়ে রড কাটার মেশিন ছিল না, পাথর কাটার মেশিন ছিল না, ভাবা যায়? পুরীধামে যে একটা পতাকা উপরে যে নিশান, ধ্বজা যে উড়ে, বাতাসের বিপরীত দিকে ধ্বজাটা উড়ে, এমনকি আজ পর্যন্ত কোনো বিমান, হেলিকপ্টার, রকেট পুরীর মন্দিরের উপর দিয়ে যেতে পারে নাই। সমুদ্রের গর্জন মন্দিরের ভেতর থেকে শোনা যায় নাই। এখনো পুরীর মন্দিরে যে রান্নাঘর, একটা সমীক্ষায় দেখা গিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আরেকটা হাড়ি বসানো হয়, সবচেয়ে উপরের হাড়িটা আগে রান্না হয়। এটা কি করে সম্ভব? আগুনটা তো নিচ থেকে দেয়া হচ্ছে, মাটির হাড়িতে রান্না হয়। পৃথিবীর কোনো জায়গায় মাটির পাত্রে রান্না এমন 1 লক্ষ লোকের কোথাও নাই। একটা পাত্র একদিনেই ব্যবহার করা হয়। 1 লক্ষ লোকের রান্নার জন্য মাটির পাত্র প্রতিদিন কতটা প্রয়োজন ভাবুন তো। একটা পাত্র কেবল একবারই ব্যবহার করা হয়। একটা হাড়ির উপর আরেকটা হাড়ি, তারপর আরেকটা হাড়ি, তারপর আরেকটা হাড়ি, সবার উপরের হাড়িটা আগে রান্না হয়ে যায়। কারণ পুরীতে স্বয়ং অন্নপূর্ণা রান্না করেন। তিনি কথা দিয়েছেন, স্বয়ং মা দুর্গা বিমলা রূপে সেখানে আবির্ভূত হয়েছেন। সেই বিমলা স্বয়ং প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন, আমার সকল সন্তান যেন এখানে প্রসাদ প্রাপ্ত হতে পারে। এখানে কোনো জাতের বিচার থাকবে না প্রসাদ প্রাপ্তির ক্ষেত্রে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, এখানে জন্মসূত্রে সনাতনী হিন্দু ছাড়া মন্দিরের পবিত্রতার জন্য আর কাউকে প্রবেশ করানো হয় না। এটা পুরীধামের একটা রীতি। কিন্তু প্রসাদের ক্ষেত্রে এখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। কোনো কুকুরও যদি প্রসাদ নিয়ে নেয়, জগন্নাথের প্রসাদ, সেই কুকুরের মুখ থেকে এনেও সেখানে প্রসাদ গ্রহণের রীতি আছে। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। প্রসাদের ক্ষেত্রে, প্রসাদের ক্ষেত্রে কখনো বিচার নাই। ভাবুন, পুরীর মন্দিরটা এখনো রহস্যে ঘেরা, অলৌকিকতা রয়েছে প্রত্যেকটা পরতে পরতে এই পুরীর মন্দিরে। ইন্দ্রদুম্ন রাজা যখন ফিরে এলেন, তিনি বৈশাখে মাসের শুক্লা নবমী তিথির মহেন্দ্রকোণে মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন। দেবর্ষি নারদের পরামর্শে ব্রহ্মাকে নিয়ে যখন তিনি ফিরে এলেন, এদিকে সমুদ্রের ঝড়ে বালি পড়ে ঢেকে গিয়েছিল মন্দির। সেখানে ব্রহ্মাকে আনতে গেলেন, আর এই জায়গায় আরেকটা ঘটনা ঘটল। সমুদ্রের ঝড়ে বালির নিচে মন্দিরটা
আটকা পড়ে গেল, ভূমিকম্প হয়েছিল তখন, আটকা পড়ে গেল। তিনি সমুদ্র ধারে বেড়াতে এসেছিলেন ঘোড়ায় চড়ে। যখন তিনি ঘোড়ায় চড়ে বেড়াতে এলেন, হঠাৎ আরোহণকৃত ঘোড়ার খুঁটটা আটকে গেল একটা জায়গায়। ঘোড়াটা তার খুঁড় দিয়ে বালি সরাচ্ছে, চিকচিক চিকচিক করছে একটা কিছু। রাজা গলদেব ঘোড়া থেকে নামলেন, নেমে দেখলেন এটা কি, একটু বালিকা খুঁড়ে তিনি দেখলেন এটা একটা চূড়ার নিয়ায়। ভাবলেন নিশ্চয়ই ভেতরে কিছু আছে। লুক দিয়ে তিনি তখন খুঁড়তে শুরু করলেন। খুঁড়ার পরে ওই মন্দির প্রকাশিত হলো। এই যে বর্তমানে পুরীর মন্দির, এই মন্দিরটা ভূমিকম্পে একবার বালির নিচে চাপা পড়ে গিয়েছিল। ইন্দ্রদুম্ন তো এটা তৈরি করলেন। তারপর যখন বালুকার নিচে পড়ে গেল, তখন সূরদেবের পুত্র গলদেব, ওই গল মাধব রাজা বালিকা খুঁড়ে এই মন্দিরকে প্রকাশ করলেন। কখনো এই তত্ত্ব আপনারা জানেন কিনা আমি জানি না, এই গল মাধবের কথা কেউ মনে রাখে নাই। কারণ কি জানেন? কারণ ওই গল মাধব মিথ্যের আশ্রয় নিয়েছিলেন। ব্রহ্মা বলেছিলেন, গল মাধব তুমি এই মন্দিরকে পুনরায় প্রকাশিত করেছ, তোমার বিশেষ একটা অবদান আছে, কিন্তু তুমি মিথ্যে কথা কপটতার আশ্রয় নেওয়ার কারণে ইতিহাস তোমার নাম মনে রাখবে না, কেউ তোমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে না। মিথ্যেটা কি, কার্যটা কি? যখন রাজা ইন্দ্রদুম্ন গল মাধবের কাছে মন্দির চাইলেন যে আপনি কৃপা করে ওই মন্দিরকে পুনরায় প্রকাশিত করেছেন, এটি সৌভাগ্য, কিন্তু আমার যে বহু বছরের হৃদয় মাঝে ইচ্ছে আমি এখানে ভগবান প্রতিষ্ঠা করব, এ নিয়ে কত ঘটনা হলো, বিগ্রহ এলো, ব্রহ্মা স্বয়ং পৌরোহিত্য করবেন, কৃপা করে এই মন্দির আমাকে ফিরিয়ে দিন। গল মাধব তখন অস্বীকার করলেন যে এই মন্দির আমি তৈরি করেছি, আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। এই যে একটা কপটতার আশ্রয় নিয়েছিলেন রাজা গল মাধব, যার কারণে ইতিহাস গল মাধবকে মনে রাখে নাই। গল মাধবের এই যে ত্যাগ, পুনরায় সংস্কার করে বালি সরিয়ে মন্দিরকে প্রকাশ করার এই তত্ত্ব অনেকেই মনে রাখে না, ইতিহাস তাকে মনে রাখে নাই কপটতার কারণে। ব্রহ্মা তখন গল মাধবকে বলছেন, গল মাধব কপটতার আশ্রয় নিও না, এই মন্দির তুমি তৈরি করো নাই, তুমি পুনরায় বালুকাকে সরিয়ে মন্দিরকে প্রকাশ করেছ, অবশ্যই তোমার অবদান আছে, কিন্তু ইতিহাস তোমার কথা মনে রাখবে না। গল মাধব ব্রহ্মার কাছে তখন তিনি ক্ষমা প্রার্থনা করলেন। সেই মন্দিরেই স্বয়ং ব্রহ্মার আনুগত্যে বিগ্রহ স্থাপন করা হলো। এবার জগন্নাথ আদেশ দিলেন যে সবর রাজরা প্রতিদিন আমার সেবা করত, যাদের কাছে আমি পূজিত ছিলাম, প্রকাশিত হলাম, ওই নীল মাধবী জগন্নাথের মাঝে এলেন, তো তাই দৈববাণীতে বললেন ওই সবর রাজের যে বংশধর ওরাই আমার সেবক হবে, আমি আর কারো হাতে সেবা গ্রহণ করব না। ওই যে সবরদের রাজ যে সবররাজ আমার নিত্য সেবা দিত তার বংশধরেরাই আমার সেবক হবে। ওই যে পুরীতে জগন্নাথের যে সেবা করে যারা, ওরা সবর রাজের বংশধর, ওরা দয়িতা নামে পরিচিত হবে। আর বিদ্যাপতি তিনি 2 বিবাহ সম্পাদন করেছিলেন। সবরদের কন্যা ললিতাকে তিনি বিবাহ করলেন, আমরা এই লীলা জেনেছি। পরবর্তীতে ব্রাহ্মণের এক কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। তিনি
দুটি বিবাহ সম্পাদন করেছিলেন। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর যারা বংশধর ওরা হবে মন্দিরের পূজক, ওরাই পান্ডা নামে পরিচিত। এই পান্ডারা কারা? পান্ডা হলো বিদ্যাপতির ব্রাহ্মণের কন্যাকে যে তিনি বিয়ে করেছিলেন, তাদের ঔরসে যে সন্তান এসেছিল তাদের বংশধরেরাই পান্ডা নামে খ্যাত, ওরাই জগন্নাথের পূজা করবে। তাহলে ললিতা যে এত ত্যাগ তিতিক্ষা করলো, তার কি কিছু হবে না? ভগবান বললেন ললিতার গর্ভে যে সন্তানেরা এলো তাদের বংশধরেরা হবে পাচক, ওরা হবে পাচক, ওরাই রান্না করবে। কেমন? যারা রান্না করে ওরা হচ্ছে বিদ্যাপতির যে প্রথম পত্নী ললিতা, তাদের বংশধরেরা, ওরা হলো পাচক। আর এই যে বিশ্বা বসু সবর রাজের যারা বংশধর, ওরা সবাই সেবক, সেবা করবে। আর বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর যারা, ওরা হবে পান্ডা, ওরাই পূজা করবে। 3 ঘন্টা মন্দিরটা কেবল বন্ধ থাকবে, সারাদিন সেবা চলবে, ভোগ চলবে। এই হলো অতি সংক্ষেপে আমরা জগন্নাথ প্রকাশিত হওয়ার লীলা শ্রবণ করতে পারলাম, অতি সংক্ষেপে। এবার আসুন রথযাত্রা। যে জগন্নাথের তত্ত্ব আমরা খুব সংক্ষেপে জানলাম, এত অল্প সময়ে এই বৃহৎ একটা সাফটার ব্যাখ্যা করা যায় না, আরো অনেক কিছু রয়ে গেছে। এবার আসুন রথযাত্রার প্রসঙ্গ। ইন্দ্রদ্যুম্ন রাজাই সর্বপ্রথম এই রথযাত্রার প্রচলন করলেন। যার মাধ্যমে রথযাত্রা এলো তিনি ইন্দ্রদ্যুম্ন রাজা। এখানে আরেকটা কথা আপনারা জেনে যান, রাজা ইন্দ্রদ্যুম্ন সাধারণ কোনো ভক্ত ছিলেন না। তিনি তার 18 জন পুত্রকে বলি প্রদান করেছিলেন। 18 জন পুত্রকে তিনি বলি দিয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। যদি কখনো আপনারা পুরীতে যান, 18 নালা নামে একটা ব্রিজ রয়েছে, এটা দর্শন করবেন। এটা দর্শন করে এটার উপর দিয়েই জগন্নাথের মন্দিরে যেতে হয়। এখানে ব্রিজ হতো না, তৎকালীন সময়ে 6টা রথ হতো, 6টা, এই পারে 3টা, ওই পারে 3টা, মাঝখানে নদী ছিল। এখন তো নদী নাই, রাস্তা হয়ে গেছে। জগন্নাথকে ওই পারে রেখে রথ থাকতো, নৌকায় তোলা হতো, ওই পারে নিয়ে আবার রথে তোলা হতো, তারপর গুন্ডিচায় নিয়ে যাওয়া হতো। এখন আর এই নেই, সব রাস্তা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ওই যে ব্রিজ হলো 18 নালা। ইন্দ্রদ্যুম্ন তার 18 পুত্রকে বলি প্রদান করেছিলেন। ভগবান যখন রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন, রাজা তুমি আমার কাছে বর প্রার্থনা করো, কি চাও তুমি আমার কাছে? তোমাকে মাধ্যম করে আমি জগতে প্রকাশিত হলাম, আমার কাছে তুমি কি চাও? রাজা ইন্দ্রদ্যুম্ন তখন বলেছিলেন, প্রভু যদি তুমি আমায় বর দিতে চাও তাহলে তুমি আমায় নিঃসন্তান বানিয়ে দাও। কি বর চাইলেন? আমার যেন কোনো সন্তান না থাকে, আমায় নিঃসন্তান বানিয়ে দাও। ইন্দ্রদ্যুম্নের এই বর প্রার্থনা শুনে গুন্ডিচা কাঁদতে শুরু করলেন, স্ত্রীর চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। ভগবান বললেন, রাজা, হে রাজন, তুমি এত বড় জগতে প্রার্থনার পরিবেশ থাকতেও তুমি নিঃসন্তান থাকতে চাও, সন্তানহীন হতে চাও, এই বর কেন চাইলে? মন্দির নিয়ে ওরা জগতের কাছে বলবে এটা আমার বাবার মন্দির, এটা আমাদের পূর্বপুরুষদের মন্দির, এটা আমাদের বংশ পরম্পরার মন্দির। ভগবান কারো ব্যক্তিগত হন না প্রভু, তাই আমি নিঃসন্তান হতে চাই। এই মন্দির জগতের সবার, তুমি জগতের সবার, তোমাকে জগতের প্রকাশ করতে কত কষ্ট হয়েছে। আমি অহংকারের বশবর্তী হয়ে ক্রোধে তোমাকে আনতে গিয়েছিলাম যুদ্ধ করতে, আমি তোমায় হারিয়েছিলাম। এমন যেন কারো না হয়, সবাই যেন তোমায় দর্শন করতে পারে। তুমি আমায় নিঃসন্তান বানিয়ে দাও, আমার সকল পুত্রকে আমি আহুতি প্রদান করতে চাই। ওই 18 নালায় 18 জন পুত্র হকে আত্মহুতি দিয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। ইউটিউবে সার্চ করলেও পাবেন, আজকে রাতে গিয়ে সার্চ করবেন 18 নালা, দেখবে সব তত্ত্ব বের হয়ে আসবে। এই যে ব্রিজ নির্মাণ হলো, 18টা কালবাট দেয়া হয়েছে 18 জন পুত্রের নামে। ভাবা যায় কত বড় তিনি ভক্ত ছিলেন, নিজের পুত্রকে ভগবানের চরণে তিনি নিবেদিত করেছিলেন। কিন্তু গুন্ডিচা, তিনি তো মা, চোখ বেয়ে জল ঝরতে শুরু করলো। তাহলে আমাকে মা বলে কে ডাকবে?
ভগবান জগন্নাথ তখন গুন্ডিচাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আজ থেকে আমি তোমার সন্তান রূপে থাকব, আমি তোমাকে মায়ের নিয়ায় ভালোবাসবো, অন্তত বছরে 9টা দিন হলেও তোমার গৃহে আমি যাব, তোমার হাতে আমি আহার গ্রহণ করব, আনন্দ করব। এজন্যই ভগবান রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান, গুন্ডিচা প্রাঙ্গণে যান। কেমন? আমি তোমার সন্তান হব, তোমার গৃহে যাব, আতিথেয়তা গ্রহণ করব। এটা হচ্ছে লীলা, লীলারগত মহিমা। কিন্তু তত্ত্বগত দিক থেকে গুন্ডিচা প্রাঙ্গণটা হচ্ছে, মহাপ্রভু বলছেন, বৃন্দাবন। গুন্ডিচা হচ্ছে বৃন্দাবন, আর নীলাচলটা হচ্ছে ঐশ্বর্যের ধাম। ভগবান ঐশ্বর্যের দামে থাকতে চান না, তার মন সর্বদা বৃন্দাবনে পড়ে থাকে, মাধুর্যের নিকেতনে পড়ে থাকে। ভগবান যাবেন বৃন্দাবনে। এই জন্য আজকের এই দিনটায় ব্রজ গোপিকারা তারা মার্জন করছে, আমার প্রাণ বধূ আসবে। এই জন্য আজকে গুন্ডিচা মার্জন হয়, আমার প্রাণ বধূ আসবে। ওরা সযতনে আসন মার্জন করলো, ওরা সযতনে মন্দির মার্জন করলো। প্রাণ বধূ আসবে, তাকে আমরা সাদরে গ্রহণ করব। রথে সে নামবে আমাদের আঙ্গিনায়, ব্রজ গোপিকাদের আকাঙ্ক্ষার শেষ নাই। গুন্ডিচা প্রাঙ্গণটাকে গৌরহরি তত্ত্বগত দিক থেকে বলছেন ব্রজধাম। আরেকটা তত্ত্ব, এই গুন্ডিচা মার্জন মানে আর কিছু নয়, হৃদয় মার্জনটাকেই গুন্ডিচা মার্জন বলা হয়। যতদিন পর্যন্ত হৃদয় মন্দিরটাকে গুন্ডিচা বলছেন মহাপ্রভু, এই হৃদয় মন্দিরে যতক্ষণ ময়লা থাকবে ততদিন পর্যন্ত ভগবান জগন্নাথ কিংবা গোবিন্দ হৃদয়ে প্রকাশ হবেন না, হৃদয়ে সিংহাসনে বসবেন না। এই জন্য মন্দির মার্জন মানে হৃদয়কে মার্জন করা। হৃদয় আজ মার্জন হলো, আগামীকাল ভগবান প্রকাশিত হবেন। এই হলো তত্ত্ব, এই হলো গুন্ডিচার ভক্তি, এই হলো গুন্ডিচার বাৎসল্য প্রেম। গুন্ডিচার বাৎসল্য প্রেমে আমরাও ধন্য হই। এজন্য দেখবে রথ টেনে নিয়ে যাওয়া হয়, কোনো একটা জায়গাকে গুন্ডিচা মন্দির বানানো হয়, নিশ্চয়ই আপনাদেরও বানানো হবে। এটা হচ্ছে গুন্ডিচা প্রাঙ্গণ। এরপর আবার উল্টো রথে ভগবান আসেন। এবার আসুন, এই রথযাত্রার কার্য সর্বপ্রথম শুরু হলো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে। অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি যে তিথিতে পৃথিবীর সৃজন হয়। সত্যযুগের প্রথম বারটা ছিল রবিবার। সত্যযুগে রবিবারে অক্ষয় তৃতীয়া তিথিতে আবির্ভূত হয় এই পৃথিবী। আমরা দেখতে পাই অক্ষয় তৃতীয়া তিথিতে যত মহৎ কার্য রয়েছে, প্রয়াস কাজ করেছিল। পৃথিবীর যত জায়গায় রথ হয়, সকল রথের সেন্টার হচ্ছে পুরীধাম। পুরীধামকে আমরা রথযাত্রা তথা জগন্নাথের সেবার জন্য অনুসরণ করি। এবং আপনারা জেনে আনন্দ পাবেন, একমাত্র পুরীধামেই কাঠ দ্বারা রথ তৈরি করা হয় প্রতি বছর, এবং রথযাত্রা অন্তে এই রথটাকে ভেঙে দেয়া হয়। পৃথিবীর আর কোনো জায়গায় এইভাবে রথ তৈরি হয় না, কোনো জায়গায় নয়। আমাদের এই বাংলায় সবচেয়ে প্রাচীন রথ হচ্ছে যশোমাধবের রথ। আপনারা ভালো করে জানেন, ধামরাই, এটা হচ্ছে এই বাংলার সবচেয়ে প্রাচীন রথ। সবচেয়ে প্রাচীন যদি কোনো রথ থাকে এই জায়গার রথ। তাহলে পৃথিবীর কোনো জায়গায় প্রতি বছর নতুন করে রথ হয় না, আবার নতুন করে এই রথ ভেঙ্গে দেয়া হয় না। এই যে যশোমাধব, অগ্রহায়ণে আসলে পরে এই যশোমাধবের একদিন লীলা আপনাদের শোনাবো। আপনাদের বাড়ির পাশেই মন্দির, কিন্তু অনেকে এই লীলা জানেন না। এই যশোমাধব কি করে আবির্ভূত হলেন, কি করে, এই তত্ত্বটা বিস্তৃত তত্ত্ব আছে, আবার আসলে জানাবো। তো আমাদের এই পূর্ববঙ্গে সবচেয়ে প্রাচীন রথ হচ্ছে এটি, এর উপরে আর প্রাচীন রথ নাই। বিশ্বের যত জায়গায় রথ হয়, পুরীর মতো কোনো জায়গায় কাঠ দিয়ে রথ হয় না। রথ অন্তে অর্থাৎ রথযাত্রা শেষে আবার এই রথটা ভেঙে ফেলা হয় না। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কেন এমন হয়? তার কারণ হচ্ছে, যারা রথযাত্রায় যাবে, যারা জগন্নাথকে দর্শন করবে, ওদের মাঝে যেন একটা চেতনা জাগ্রত হয়, ওদের মাঝে যেন একটা অনুভূতির বীজ বপন হয়। মানুষ যেন এই রথযাত্রায় গিয়ে একটা বিশেষ তত্ত্বকে হৃদয়ে লালন করে আসতে পারে।
আমাদের সনাতন সংস্কৃতিতে যতগুলো যাত্রা উৎসব রয়েছে তন্মধ্যে রথযাত্রা মহোৎসব একটা অন্যতম। রথযাত্রা, যাত্রা শব্দের অর্থ কি? গতি। ঈশ্বর প্রাপ্তির জন্যই সে মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে। ঝুলন যাত্রা মহোৎসব, রথযাত্রা মহোৎসব, দুল যাত্রা মহোৎসব, রাস যাত্রা মহোৎসব, যতগুলো উৎসব দেখেছেন, মহোৎসব দেখেছেন, এই উৎসবগুলোর তথা মহোৎসবগুলোর আগে দেখবে যাত্রা শব্দটা আছে। যাত্রা আমরা অনেকেই দেখেছি, দেখবেন দুটা পথ থাকে যাত্রা মঞ্চে। যাত্রা মঞ্চে দুইটা কোথায় বানানো হয়? মন্দিরের বাহিরে। ঝুলন যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? ভেতরের নিয়ম নাই, বাহিরে ঝুলন সাজাতে হয়। রাস যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়েছিল না বাহিরে হয়েছিল? বনের মাঝে। অনেক লোক আছে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায় কিন্তু ভগবানকে প্রণাম নিবেদন করে না। বহু লোক এরকম আছে। নমাম দুষ্কৃতি মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। গোবিন্দ বলছেন 4 প্রকার ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে না, ওরা আসবে না আমার কাছে। তাই ভগবান ওরাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য বছরের একটা দিনে ভগবান মন্দির ছেড়ে রাজপথে নেমে আসেন রথে চড়ে। ওরে তোরা আমার কাছে না যেতে পারিস, আমি কৃপা করে তিনি আমাদেরকে দর্শন দেওয়ার জন্য রাস্তায় বের হন। ওই রথে উপবেশিত ভগবানকে যদি কেউ একবার দর্শন করে প্রেমার ভক্তির ডুরে, আমাদের শাস্ত্র বলছে ওই ব্যক্তিকে আর কোনোদিন যন্ত্রণার কারাগার সংসারে ফিরে আসতে হবে না, কোনোদিন তার আর সংসারে আসা হবে না। যদি রথে উপবেশিত ভগবানকে কেউ একবার শ্রদ্ধা ভক্তি সহকারে গ্রহণ করে, দর্শন করে। ভাবুন, আমরা সংসারী মানুষ, ব্যবসায়ী মানুষ, আমরা চাকুরিতে রত মানুষ, আমরা ব্যস্ততার কারণে অনেককেই অনেক সময় মন্দিরে যেতে পারি না। ভগবান যদি মন্দির ছেড়ে রাস্তায় আসতে পারেন, আমরা কি অন্তত কিছুটা? এর থেকে দুর্ভাগ্যের অধিকারী জগতে আর কেউ নাই যে এই দুর্লভ জীবন পেয়ে এই রথের চাকা, দেহটা রথ, রথের চাকা হলো চরণ, এই চাকা সচল আছে, চরণে শক্তি আছে, এরপরেও যারা ঘর ছেড়ে রাস্তায় বের হয় না ভগবানকে করুন। ভগবান মন্দির ছেড়ে রাস্তায় বের হলেন, আর আমরা সংসার ছেড়ে রাস্তায় বের হয়ে এই আনন্দে সামিল হতে পারি না। এর থেকে দুর্ভাগা জগতে, দুর্ভাগিনী জগতে কে আছে গো? এই বয়সে কোটি কোটি ভক্তের ভিড়ে গিয়ে জগন্নাথ দর্শন সম্ভব নয়। জীবনে একবারও যদি সুযোগ হয় কোনোদিন পুরীতে রথযাত্রায় যাবেন, এটা শ্রেষ্ঠ প্রাপ্তি জীবনে। কোটি কোটি ভক্তের সমাগম হয়, কত লোক পায়ের নিচে পড়ে পিষে মারাও যায়। এই বৃদ্ধা মা কি করে ভগবান দর্শন করবেন? লাঠিতে বর দিয়ে চলেন। উড়িষ্যার অগণিত ভক্ত, কত দূরে তিনি দাঁড়িয়ে আছেন, জগন্নাথ দর্শনের কোনো সুযোগই তার নাই। এত ধাক্কা, এত ভিড়, তিনি প্রায় পড়ে যাচ্ছেন, কি করে দর্শন করবেন? নয়ন দিয়ে তার অশ্রু ঝরছে, আর বদন থেকে একটা নির্গত স্বর, হে জগতের নাথ, বড় আশা করে এসেছিলাম তোমায় একটি দর্শন করার জন্য, তোমায় একটু দর্শনের আকাঙ্ক্ষা ছিল, হলো না, আমি আর প্রাণ রাখবো না, আমি গৃহেও ফিরে যাব না, এতটা পথ অতিক্রম করে এলাম, তোমার যেহেতু দর্শন হলোই না, তাহলে রথের চাকার নিচে পড়েই প্রাণ ত্যাগ করিব। কাঁদছেন অন্তর্যামী গৌরহরি। গৌরহরি তখন নীলাচলে লীলা বিলাস করেন। ভগবান স্বয়ং গিয়ে দাঁড়ালেন সেই উড়িষ্যার বৃদ্ধা মায়ের সম্মুখে, গিয়ে বলছেন, মা, ও মা, জগন্নাথ দর্শন করতে চাও বুঝি? পারছো না? মহাপ্রভুর আজানুলম্বিত বাহু, মহাপ্রভুর উচ্চতা ছিল অনেক। বৃদ্ধা মাকে বলছেন, তুমি আমার কাঁধে উঠো, তোমার দুটো চরণ আমার কাঁধের মাঝে দাও, আমি তোমায় কাঁধে চড়িয়ে জগতের নাথ জগন্নাথকে দর্শন করাবো। মহাপ্রভুর পার্শ্বদগণ এই দৃশ্য দেখে আশ্চর্য হলেন। কাছে এসে বৃদ্ধা মাকে বলছেন, মাগো, তুমি জানো মা, তুমি কার কাঁধে পা রাখলে? ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে দর্শন, কলিযুগের যিনি পাবন অবতার, প্রেম রস গণ প্রেমের রেখে তুমি জগন্নাথ দর্শন করলে, তুমি ভগবানের কাঁধে পা রেখে ভগবান দর্শন করেছো মা।
বৃদ্ধা মায়ের চোখ বেয়ে জল ঝরলো। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার মতো পাপীয়সী জগতে আর কেউ নাই। মানুষ যার চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে, আমি যে বড় অপরাধী, আমি যে বড় পাপী। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর উড়িষ্যার মাকে সেদিন বলেছিলেন, মা তুমি আমায় প্রণাম দিও না, আমি তোমার চোখের মাঝে ভগবান জগন্নাথকে দর্শনের যে বেকুলতা দেখেছি, আমি তোমার নয়নে যে অশ্রুর ধারা দেখেছি, তুমি অগণিত ভক্তের ভিড়ে ভগবান দেখতে না পেয়ে তুমি যেভাবে কেঁদেছিলে, তোমার মতো এমন করে যদি কেউ কেঁদে কেঁদে জগন্নাথ দর্শন জীবনে আর কোনোদিন তার এই মৃত্যুময় সংসারে আসা হতো না। তোমার কত প্রেম চিত্তে, তোমার কত ভক্তি চিত্তে, তোমার প্রেম ভক্তি আমার মাঝেও নাই। আপনি আচরে প্রভু জীবের শেখায় সেই সব শিক্ষা গীতা ভাগবতে গায়। এজন্য বলছেন, আমায় কৃপা করো, আমি যেন জগন্নাথ বলে কাঁদতে পারি, আমি যেন জয় জগন্নাথ বলে প্রেমাশ্রুতে ভাসতে পারি। মা, মাগো তুমি আমায় কৃপা করো। এমন করে যদি বেকুলতা না থাকে আমাদের দর্শনের, রথযাত্রায় কেবল গেলাম, দড়ি দড়ি কেবল টানলাম, কলা কমলা কেবল ধরলাম, একটু নেচে গিয়ে নাচলাম গাইলাম। এই জগতে মনে রাখবে, সর্বশ্রেষ্ঠ কৃপার অধিকারী জগন্নাথের রথের আগে যে ঝাড়ু দেয় রাস্তা, তার মতো শ্রেষ্ঠ কৃপা ভাজন আর কেউ নাই জগতে। কিছু মূর্খ লোক জগন্নাথের মন্দিরে, ভগবানের মন্দিরে ঝাড়ু দিতে ওরা ওদের ব্যক্তিত্বে যেন বাধে এরকম চিন্তা করে, ওরা ওদের চিত্তে যেন কষ্ট হয় এমন বুঝে। আপনারা জেনে অবাক হবেন, উড়িষ্যার রাজা স্বয়ং প্রতাপ রুদ্র তিনি হাতে ঝাড়ু নিয়ে জগন্নাথের রথের সামনে গিয়েছিলেন ঝাড়ু দেওয়ার জন্য। প্রতাপ রুদ্রের বাবা পুরুষোত্তম দেব তিনি ঝাড়ু নিয়ে রথের অগ্রে ঝাড়ু দিতে গিয়েছিলেন, যার কারণে কাঞ্চি নগরের রাজকুমারীর সঙ্গে তার বিবাহ ঠিক ছিল, বিবাহ বন্ধ হয়ে গিয়েছিল। যে রাজা রাস্তায় ঝাড়ু দেয় তার সঙ্গে মেয়ে বিয়ে দেব না, কাঞ্চি নগরের রাজা বলেছিল। পরবর্তীতে স্বয়ং জগন্নাথ পুরুষোত্তমের সঙ্গে কাঞ্চি নগরে যুদ্ধে গিয়েছিলেন, রাজাকে পরাজিত করেছিলেন। সর্বশ্রেষ্ঠ কৃপা আগামীকাল যারা রথের অগ্রে ঝাড়ু দেবে, রথটা যেদিকে যাবে রাস্তাটা ঝাড়ু দেবে, এই ঝাড়ুটা যে হৃদয়ে দিয়ে দিতে পারবে, তার হৃদয়ের সকল ময়লা জগন্নাথ পরিষ্কার করে দেবেন। এজন্য ভক্তদেরকে বলছি, আপনারা আগামীকাল একজনে যে পঞ্চগব্য কিংবা গোবরের জল একজন নিয়ে যাবেন, ছিটিয়ে দেবেন, একজন ঝাড়ু দেবেন, আরেকজন জল ছিটিয়ে দেবেন, আর প্রভু জগন্নাথ আমার সেই পথ দিয়ে যাবে। ব্রজগোপিকারা নিজেদের শরীরটাকে বিছিয়ে দিয়েছিল রাস্তায়। আমরা তো আর এটা পারবো না যে প্রভু যাবেন, প্রভু এই রথে বসে আছেন, প্রভুর রথের চাকা মাটিতে কেন যাবে, আমাদের শরীরের উপর দিয়ে যাবে। কত কাটা, কত কণ্ঠর রয়েছে রথের চাকা, এই রথে তো আমার প্রভু বসা। ব্রজগোপিকাগণ নিজের শরীরকে সেদিন রাস্তায় বিছিয়ে দিয়েছিল। অক্রূর যেদিন ভগবানকে বৃন্দাবন থেকে মথুরায় নিতে এসেছিল, রথে যখন প্রভুকে তোলা হলো, ব্রজগোপিকারা সেদিন ধুলার মাঝে গোড়াগড়ি দিয়েছিল। হাজার হাজার গোপিকা সারিবদ্ধ হয়ে শুয়ে গিয়েছিল সেদিন ব্রজের পথে। আমার প্রাণনাথ, আমাদের প্রাণনাথ যে রথে চড়ে যাবে, সেই রথের চাকা আমাদের শরীরের উপর দিয়ে যাক, এতটা ভালোবাসা দিয়েছিল। আর আমরা তো তা পারছি না। আমরা রথের অগ্রে ঝাড়ু দিতে লজ্জা পাই। অত্যন্ত কৃষ্ণ কৃপা পাবে না, ভগবানের কৃপা পাবে না। ভগবানের কৃপা পেতে গেলে দিনাতিদিন হতে হয়, ভগবানের কৃপা পেতে গেলে কাঙ্গাল হতে হয়। কাঙ্গাল না হলে কাঙ্গালের নাথের কৃপা পাওয়া যায় না। রথে যাওয়া মানে কেবল দড়ি দড়ি টানা নয়, রথে যাওয়া মানে অনুভব করা এই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই।
ইন্দ্রদুম্ন রাজা যে রথ তৈরি করলেন, কাঠ দ্বারা সেই রথ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। এক একটা রথের চাকা দেখেছেন কত বৃহৎ, রথের উচ্চতা দেখেছেন। বর্তমানে কাঠের যে দাম, যে কোনো কাঠ দিয়ে নয়, নিম কাঠ দিয়ে, আর যে কোনো নিম কাষ্ঠ নয়, যে গাছটার মাঝে শঙ্খ চিহ্নিত, যে কাঠটার মাঝে পদ্ম পুষ্প অঙ্কিত, এরকম সময়ে যদি ইন্দ্রদুম্ন রাজা কিংবা পরবর্তীতে রাজা জমিদাররা ভাবতেন হীরা দ্বারা রথ তৈরি করব, এখনো যদি উড়িষ্যার রাজা কিংবা উড়িষ্যার মন্ত্রী যারা, তারা যদি ভাবেন আমরা সোনা দ্বারা রথ তৈরি করব, কোনো কি ব্যাপার? কোনো ব্যাপার না। ভারতে যে জগন্নাথের সঞ্চয়কৃত সোনা রয়েছে, একবার আমার দেখার সৌভাগ্য হয়েছিল। হীরা দ্বারা রথ তৈরি করবে ভারত সরকারের কোনো ব্যাপার না, কিন্তু প্রতি বছর কাঠ দিয়ে রথটা তৈরি হয়, কারণ এই রথ আর আমাদের দেহ রথের মাঝে কোনো পার্থক্য নাই। রথে গিয়ে এই তত্ত্ব যার হৃদয়ে জাগবে না, তার রথে যাওয়া সুফল হলো না, বিফল হয়ে গেল। এই রথ আর আমাদের এই দেহ রথটার মাঝে পার্থক্য নাই। দেহ রথের রথই তুমি, চালাও বলে চলি আমি, খাওয়াও বলে আমি খেতে পাই, কৃষ্ণ তোমাকে জানাই এই দেহের সারথি কেহ নাই। এই দেহটা রথ, সারথিকে যিনি আমাদের ভেতরে ভগবান আত্মা রূপে অবস্থান করছেন, জীবাত্মা হলো সারথি, রথের সারথি। পুরীতে রথের যেমন সারথি আছে, ঘোড়ায় যেমন রথ টানে, দড়ি যেমন ব্যবহার করা হয়, এগুলো এক একটা প্রতীক। মনে রাখবে, ওই দড়ি হলো মন। লাগামটা যদি কেউ ঠিকভাবে টানতে পারে, ঘোড়া কি কখনো দুর্দান্ত গতিতে যেতে পারবে? ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, ঘোড়াগুলো হচ্ছে আমাদের দেহের ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় হচ্ছে 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। ইন্দ্রিয় হলো ঘোড়া, দড়ি হলো মন, সারথি হলো বুদ্ধি। বুদ্ধি যদি কারো ভ্রষ্ট হয়ে যায়, সারথি যদি ঠিকভাবে রথ পরিচালনা করতে না পারে, রথটা জিতছে। দেখুন, এগুলো কিন্তু শাস্ত্রের বাইরে কথা নয়। আমি রথ বের করব, আমার যদি এই বুদ্ধিটা না থাকে, রথের উচ্চতা কত হবে, বিদ্যুতের তারের উচ্চতা কত হবে। বুদ্ধি যদি ভ্রষ্ট হয়ে যায়, রথকে কখনো টিকিয়ে রাখা যায় না। বুদ্ধি বুদ্ধি পরিচালনা করে, মন হলো তার লাগাম। আমি, আপনি, আমরা সবাই অর্জুন। কুরুক্ষেত্রের শুধু রথের সারথি কৃষ্ণ নন, জগন্নাথ নন, আমার আপনার প্রত্যেকের জীবন রথের সারথিও হলেন ভগবান। যতদিন পর্যন্ত মানুষ এই তত্ত্ব না জানবে, ততদিন পর্যন্ত এই রথযাত্রা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারবে না। এই জন্য কে কার আগে দড়ি ধরে টান দেব, দড়ি ধরলেই পুনর্জন্ম নবিদ্যতে, দড়ি ধরলে আমার মঙ্গল হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসুন। দড়ি ধরে টানার জন্য কে কার আগে দড়ি ধরবে এই নিয়ে মারামারি করে, কে কার আগে দড়ি ধরবে এই নিয়ে দেখবে হুচটকায়, একজনের উপরে আরেকজন দুমড়ে মুচড়ে গিয়ে পড়ে। কে কার আগে দড়ি ধরবে, কারণ দড়ি ধরলেই নাকি কৃপা। এটা ভুল কথা। দড়ি হলো মন। লাগামকে যদি ঠিকভাবে টেনে রাখতে পারো, ঘোড়া কখনো এদিক ওদিক যাবে না। শরীর তোমার রথ। নবরথে জগন্নাথ উঠেন। নবরথ মানে নববিধা ভক্তি, ভালো করে বুঝবে। নবরথ মানে নবীন অবস্থায় রথ পরিচালনা করো। বৃদ্ধ হয়ে গেলে ভজন হয় না, বয়স হয়ে গেলে ভজন হয় না। অনেক পিতামাতা আছে সন্তানকে ছোটবেলা থেকে ভক্তি শিক্ষা দিতে চায় না, সেই পিতামাতাকেও কান্না করছেন, গান্ধারী কান্না করছেন, আমি আমার সন্তানকে না দেখে থাকতে পারবো না। মহামহিম বিশ্ব বলছেন, ধৃতরাষ্ট্র, স্নেহ ভালো, অধিক স্নেহ ভালো নয়। গুরু গৃহে শিক্ষা লাভ করতে সন্তান যাবে, তুমি সন্তানকে দিতে চাচ্ছ না, তার মুখ না দেখে থাকতে পারবে না। মাটিতে শয়ন করবে গিয়ে গুরু গৃহে, রাজপুত্র তারা, এটা তুমি সহ্য করতে পারবে না। ধৃতরাষ্ট্র, একটা তোমাকে ভবিষ্যৎ কথা বলছি, এই সন্তানই একদিন তোমার গায়ে হাত তুলবে। তাই হলো, ধৃতরাষ্ট্রের গায়ে হাত তুলেছিল দুর্যোধন। স্নেহ ভালো, সন্তানকে অবরুদ্ধ করো, সাধুদের নিকটে কিছুদিন রাখো,
পড়াশোনা করবে, চাকরি করবে, ব্যবসা করবে, সংসার করবে, সব করবে ভগবানকে বাদ দিয়ে নয়, ধর্মকে বাদ দিয়ে নয়। নবরথ নবীন অবস্থায় রথ পরিচালনা যদি না করে, রথের চাকা যদি বিকল হয়ে যায়, বৃদ্ধ যদি কেউ হয়ে যায়, রথ কি চলতে পারবে? চলবে মা? সঠিক সময়ে রথ যদি কেউ যাত্রা না করে, গন্তব্যে ফিরার আগেই তো সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এজন্য প্রতি বছর নবরথ, নতুন রথ হয়। তার থেকে গভীরের কথাটা হলো, জগন্নাথ রথে আরোহণ করলেন, কৃপা করার জন্য মন্দির থেকে রাস্তা এলেন। শ্রীমান মহাপ্রভু রথের অগ্রে নৃত্য করছেন, রথে যাবে নৃত্যও করবে। নৃত্য করতে করতে প্রেমে বিভোর হয়ে, প্রেমে বিভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর লুটিয়ে পড়েন। মাঝে মাঝে দেখবে রথ থেমে যায়, মহাপ্রভুকে দর্শন করতে না পেরে। এখানে মহাপ্রভু মানে ভক্ত, ভক্ত রূপে জগৎকে শিক্ষা দিচ্ছেন। ভক্ত দর্শন করতে না পেরে প্রভু থেমে যান। রথ মাঝে মাঝে থেমে, আবার মাঝে মাঝে রথ আবার চলতে শুরু করে। রথটাকে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা প্রাঙ্গণে। মাঝে মাঝে কলা দেয়া হয়। এই কলা মানে আইট্যা কলা নয়, সব্রি কলা নয়, চম্পা কলাও নয়, মোহনভোগ নয়, কোনো কলাই নয়। এই কলা একটা প্রতীক। এই কলা মানে দেহ কলা। তুমি কয় কলার ছড়ি নিয়ে গিয়েছ রথে, সেটা মুখ্য নয়। কলা দেওয়া মানে দেহ কলাটাকে জগন্নাথের চরণে দাও। দেহটা জগন্নাথকে দিতে পারলাম না, মনটাও জগন্নাথকে দিতে পারলাম না, কলার ছড়ি থেকে কলা কি বাতাসা ধরি নাই, একটাও কি কমলা ধরি নাই। লুট ধরলে দেখবে বলে তুমি কত ভাগ্যবান, ও শিউলির মা তুমি কত ভাগ্যবতী গো, তুমি লুট ধরছো। জীবনে কি একবারও কলা কমলা বাতাসা ধরো নাই? তাহলে গান গাইছো সারা জীবন ভরা, হইল না লুট ধরা। একবারও কি বুঝেছি, একবারও কি জেনেছি এই লুট মানে নামের লুট। এই যে লুট দিতে যাই, কলার লুট রথে, এই যে লুট দেই আমরা, একটিবারও কি নামের লুট ধরার সৌভাগ্য হয়েছে? কৃষ্ণ নাম রূপ লুট কি আমার জীবনে ধরা হয়েছে? যদি না ধরতে পারি, এই কলা দেওয়ার দ্বারা জীবনে কোনো কল্যাণ হবে না। ওই দড়ি ধরে টানার মাঝে কোনো কল্যাণ হবে না। মনকে যদি টেনে রাখতে না পারি, সনাতনী হিন্দুদের প্রত্যেকটা আচার, প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে একটা দর্শন আছে। প্রত্যেকটা অনুষ্ঠান আচারের মাধ্যমে জগৎকে একটা তত্ত্ব শিক্ষা দেয়া হয়, জগৎকে একটা দর্শন শিক্ষা দেয়া হয়। রথটাকে টেনে নিয়ে যাওয়া হলো গুন্ডিচা প্রাঙ্গণে। গুন্ডিচা মন্দিরে রথ থামলো, রথ থেকে জগন্নাথকে নামানো হলো। গুন্ডিচা দেবীর প্রাঙ্গণে 9 দিন সেখানে থাকলেন জগন্নাথ। সমারোহে অনুষ্ঠান হলো। আবার উল্টো রথে সেই জগন্নাথকে তোলা হলো। এটাকে বলে ফেরা রথ, এটাকে বলে উল্টো রথ। ওই রথে করে আবার জগন্নাথ মূল জায়গায় আসছেন। এই উল্টো রথ মানে একটা গভীর তত্ত্ব। আমি আর দীর্ঘায়িত করতে পারবো না, কারণ 11:15 বেজে গেছে। কি করে যে এতক্ষণ চলে গেল, আমি ঘড়ির দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেলাম। ইচ্ছা ছিল আরো কয়েকটা জগন্নাথের লীলা বলবো, কিন্তু সময় তো আর সমর্থন করছে না। 5 মিনিট শেষ করে যান। হ্যাঁ, এসেই যেহেতু পড়েছেন, শেষটা করে যান, তাহলে সম্পূর্ণ কৃপা জগন্নাথের নিয়ে যেতে পারবেন। আর আগামীকাল এতটা কৃপা থেকে বঞ্চিত হবে, তা কখনো বলার অপেক্ষা রাখবে না, তা কখনো বলার অপশন থাকবে না। উল্টো রথে আবার জগন্নাথ এলেন, জগন্নাথ নামলেন। রথটাকে তখন ভেঙ্গে দেয়া হয় পুরীতে। রথের যে কাঠ রয়েছে, কাঠগুলোকে তখন জ্বালানি রূপে ব্যবহার করা হয়। জগন্নাথের যে রান্না করা হয়, রান্নাতে এই কাঠগুলো দেয়া হয়। এই দেহটা রথ, সারথি হলেন আত্মা ভগবান। ভগবান রথ থেকে নামার পরে রথের যেমন জগন্নাথ নেমে যান, তখন সেই রথটাকে ভেঙ্গে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। উল্টো রথ মানে কি? গুন্ডিচা মন্দিরে 9 দিন গিয়ে প্রভু সেখানে আহার গ্রহণ করলেন, আনন্দ করলেন, কিন্তু তিনি ভুললেন না যে জায়গা থেকে এসেছেন সেই জায়গায় তাকে আবার যেতে হবে। তাই আবার তিনি রথে চড়ে উল্টো দিকে গমন করলেন। আমরা জগৎ রূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, আমরা ভুলে গেছি দেহ রথ নিয়ে যেখান থেকে এসেছিলাম ওই জায়গায় আমাদেরকে আবার উল্টো দিকে যাত্রা করতে হবে। আমরা ভুলে গেছি যে দেহরূপ রথ নিয়ে তুমি এলে, সেই রথটা নিয়ে তোমাকে আবার Subscribe to our YouTube channel.